ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। তো চলুন আজকের বয়ানটা খুব মনোযোগ সহকারে আমরা শুনি। বন্ধুরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইছেন, অযথা বানাই নাই, অকারণে বানাই নাই। এমনিতেই আপনাকে আমাকে আমার আল্লাহ বানাই নাই। বন্ধুরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যখন বানানোর চিন্তাধারা করলেন, আমার আল্লাহ যখন পরামর্শ ফেরেশতাদের মাধ্যমে বললেন, ফেরেশতারা ডাক দেয়া বলেন, আল্লাহ মানুষ বানানোর দরকার নাই, ফা ইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী। বন্ধুরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফেরেশতাদের মাধ্যমে পরামর্শ করেছিলেন, ফেরেশতারা ডাক দিয়া বলেন, আল্লাহ গো, আপনার বান্দা দুনিয়াতে কেন পাঠাইবেন? তারা তো জমিনের মধ্যে যাইয়া মারামারি করবে, কাটাকাটি করবে, খুনাখুনি করবে। আপনার ইবাদতের জন্য আমরা ফেরেশতারাই যথেষ্ট আছি। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ফেরেশতারা রে, আমি আল্লাহ যাহা জানি তোমরা তাহা বুঝবে না। আজকে আমার আল্লাহ এত সুন্দর করে মানুষ বানাইলেন, এই আমার বন্ধুরে কোনো একটা উদ্দেশ্য আপনাকে আমাকে আছে কিনা নাই? বন্ধুরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে কোরআনে ডাক দিয়া বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বন্ধুরে মাটি থেকে আমার আল্লাহ আমাদেরকে বানাইলেন, এই মাটিতে আমাদের শুইতে হবে, আর এই মাটি থেকে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে উঠাইবেন। এই মাটির দেহ লইয়া কত বড়াই আপনি আমি করি, এই মাটির দেহ লইয়া কত খুন খানে, যত ধরনের খারাপ জিনিস আপনি আমি করি। কারণ আল্লাহর নবী বাদে আল আম্বিয়া মাসুম, আল্লাহর নবী বাদে প্রত্যেকটা মানুষ কম বেশি গুনাহ খাতা করে। বন্ধুরে আপনাকে আমাকে আমার আল্লাহ বানাইছেন বড় সুন্দর আকৃতিতে। মানুষের চেহারার মধ্যে যে সুন্দর আকৃতিতে আছে, পৃথিবীর মধ্যে আমার আল্লাহ কোন সৃষ্টি এত সুন্দর করে বানায় নাই। 18,000 মাখলুকাত, 80,000 আলম। বন্ধুরে আল্লামা ইসমাইল হাক্কি ওয়াল হানাফি বুরুজি রহমাতুল্লাহি আলাইহি তিনার সুন্দর কিতাবের মধ্যে তিনি লিখতেছেন, তাফসীরে রুহুল মাআনিতে এসেছে, আল্লামা ইসমাইল হাক্কি ওয়াল হানাফি বুরুজি রহমাতুল্লাহি আলাইহি বলেন, 18,000 মাখলুকাত 3 ধরনের বিভক্ত। জুড়ে বলুন, কত ধরনের বিভক্ত? 3 ধরনের বিভক্ত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মাখলুকাত কেমন করে বানাইলেন? এক প্রকারের মানুষ রয়েছেন, এক প্রকারের আল্লাহর সৃষ্টি রয়েছেন, জীবের সৃষ্টি। সেটা হচ্ছে দেখবেন মানুষ, আমরা কইল এক সন্তান, মানে বিশেষ করে মায়ের সন্তান, মানে মায়ের গর্ভ থেকে সন্তান প্রসব হয়, এমন আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি আছে প্রায় 6,000। আওয়াজ দিয়ে বলুন, কত হাজার? মানুষ যেমনি ভাবে আমরা মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসি, তেমনি ভাবে সৃষ্টি হয়েছে প্রায় 6,000। আর আরেক 6,000 সৃষ্টি হইল মুসলমান বাবা ভাইয়েরা। দেখবেন গাছ একটা থেকে আরেকটা জন্ম নেয়। কলা গাছ দেখছেননি? কলা গাছ একটা থেকে আরেকটা জন্ম নেয়। ওই কলা গাছের সৃষ্টি এমন যত সৃষ্টি রয়েছেন প্রায় 6,000। 12,000 চলে গেল, আর 6,000 সৃষ্টি হইল মানে বড়ার মাধ্যমে, বীচির মাধ্যমে আমার আল্লাহ পৃথিবীর মধ্যে এমন ভাবে প্রায় 6 এমন ভাবে 18,000 সৃষ্টি আমার আল্লাহ পাক করেছেন। বন্ধুরে একটু খেয়াল করবেন, 6,000 সৃষ্টি এমন ভাবে মায়ের গর্ভ থেকে দুনিয়াতে প্রসব হয়, এমন 6,000 সৃষ্টি পৃথিবীর মধ্যে আমার আল্লাহ বানাইলেন। আল্লাহু আকবার। আপনার আমার আল্লাহ কেমন ভাবে আপনাকে আমাকে বানাইলেন, কত মায়া করে মহব্বত করে আমার আল্লাহ বান্দা বানাইলেন আল্লাহর ইবাদত করার জন্য। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বললে পুলিশে ধরবনি? ধরে জোরসে বলুন না আল্লাহু আকবার। আরেকটু মায়ার সুরে বলুন না আল্লাহু আকবার।
এবং 6,000 সৃষ্টি আছে মায়ের গর্ভ থেকে সৃষ্টি হয়, আর 6,000 সৃষ্টি আছে ডিমের মাধ্যমে সৃষ্টি হয়। যত পশু পাখি দেখবেন ডিমের মাধ্যমে হয়, এমন সৃষ্টি আমার আল্লাহ প্রায় 6,000 রয়েছে। আর 6,000 সৃষ্টি হইল গাছ থেকে আরেকটা গাছের জন্ম নেয়, সেটার মধ্যে এমন সৃষ্টি প্রায় 6,000। এই 18,000 মাখলুকাতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মানুষকে আশরাফুল মাখলুকাত সর্বশ্রেষ্ঠ জীব হিসাবে ঘোষণা করে দিয়েছেন। একবার আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরেকটু মায়ের সুরে বলুন আল্লাহু আকবার। এ মুসলমান বাবা মায়েরা, আজকে যেহেতু আপনি আমি এখানের মধ্যে আসলাম, আমাদের মধ্যে একটা লাভ একটা ক্ষতি আছে কি না নাই? লাভটা হইল মাহফিলে আসতেন, এই নুরানি জলসার মধ্যে আসতেন, কোনো কিছু যদি আমল করতে পারেন আপনাকে আমাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের পরিপূর্ণ করতে পারেন, পরিবর্তন করতে পারেন। আর লস হইল শীতের দিন বিবি ফালাইয়া বাচ্চা ফালাইয়া এমন ভাবে বিছানাটাকে এমন ভাবে নরমটা না কইরা গরম না কইরা মাহফিলে চলে আসলেন, টাকা পয়সা খরচ কইরা আসলেন, কিছু তো কিছু বাড়িতে নেওয়ার দরকার আছে কিনা নাই? আর জোরে বলুন আছে কিনা নাই? এ বন্ধুরে আমার, যেহেতু আপনাকে আমাকে মরতে হবে, দুইটা সাবজেক্টে ওয়াজ করব। প্রথম নাম্বার সাবজেক্টে মরণ, দ্বিতীয় সাবজেক্টটা হইল সুদের ওয়াজ। এ বন্ধুরে আমার, আমার আল্লাহ যেহেতু ডাক দিয়া বলতেছেন মরণ আমাদের হতে হবে, কেমন ভাবে মরণ হবে? এ বন্ধুরে আমার, কিতাবের মধ্যে আসলো, ওয়াজে বেনুজির কিতাবের মধ্যে পাইলাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তো ব্যবসা করতেন। বর্তমান সময়ের ব্যবসায়িক তারাও তো ব্যবসা করে, দুই ব্যবসা এক হইছেনি? কথা বলেন হয়েছে? ভাইয়েরা আমার, একটু খেয়াল করবেন, আলোচনাগুলো ইউটিউবের মধ্যে আপনারা দেখতে পারবেন। অনেকগুলো আমার ইউটিউবার ভাইয়েরা এসেছেন, তাদেরকেও সময় দিতে হবে, তাদেরকে একটু ব্যবস্থা করে দিতে হবে, তারা ইন্টারনেট ইউটিউবে এই জিনিসটা প্রচার করবেন। আজকের এই ভারতের এই লালার এলাকার মাহফিলটা তারা প্রচার করবেন। তাদের খেদমতকে আমার আল্লাহ ইসলামের জন্য কবুল করুন, জোরসে বলুন আমিন। এ বন্ধুরে আমার, বলছিলাম ওয়াজে বেনজির কিতাবের মধ্যে আসলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ব্যবসা বাণিজ্য করতেন। তিনি কেমন ব্যবসা করতেন? আমার আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদরে আমার আল্লাহ হারাম করেছেন। এ বন্ধুরে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে রওনা হয়ে গেলেন, কুফা নগরীর মধ্যে গেলেন ব্যবসা করার জন্য। আপনাদের এই আসামে, ভারতের আসাম থেকে বেঙ্গালুরু অনেকে ব্যবসার জন্য যায়, কলকাতা ব্যবসার জন্য যায়, আমার বাংলাদেশে অনেকে ব্যবসা বাণিজ্য করার জন্য যায় কি যায় না? এ বন্ধুরে আমার, ব্যবসা যারা আল্লাহর রাসূলের নীতিতে করবে, সাহাবায়ে কেরামের নীতিতে ব্যবসা করবে, আমার আল্লাহ ওই ব্যবসার মধ্যে অফুরন্ত বরকত দান করবেন, বলুন না আলহামদুলিল্লাহ। হযরত আবু বকর তিনি যেই মাত্র চলেন কুফা নগরীর মধ্যে, কুফা নগরীর মধ্যে যাওয়ার পরে তিনি তাকায়া দেখতে পাইলেন ওই খানের মধ্যে যখনই আজান হয়ে যায় তখনই তিনি নামাজ আদায় করেন। আমার আল্লাহ কোরআনে ডাক দিয়ে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের কষ্ট হইতাছে? তাহলে একটু পড়েন না, বিসমিল্লাহ পড়েন, সওয়াব হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে প্রায় 82 জায়গায় নামাজের ওয়াজ করেছেন। বন্ধুরা, হযরতে সাহাবী আবু বকর যখন আজান হয়ে গেল তখন তিনি নামাজে দাঁড়াইয়া যান। এই আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারাও, এই আমার আসামের বন্ধুরা, একটা ওয়াজ জানেন আর না জানেন, আমল করেন আর না করেন, জান না জান, যেই ব্যক্তির ভিতরে নামাজ পরিপূর্ণ থাকবে না, যেই ব্যক্তির কাছে নামাজ ভালো লাগবে না, মনে করবেন আপনি তখনও ইমানদার হতে পারবেন না। আওয়াজ করে বলুন ঠিক না বেঠিক? কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে সর্বপ্রথম যে হিসাবটা হবে সেই হিসাবটার নাম হইল নামাজ। আওয়াজ দিয়ে বলুন সেই হিসাবটার নাম কি?
নামাজ নামাজ নামাজ। এই সালাতের হিসাব হবে কিয়ামতের ময়দানে। যেই ঘরের মধ্যে যেই স্বামী বলবে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, মনে করবেন বিবি বলতে পারবে আমার স্বামী আল্লাহর ওলি। আর যে বিবি বলবে না আমার স্বামীর মিল নাই, তাহলে মনে করে যে এখানে আর কোনো পাওয়ার কথা বলে। এলাকার আমাদের বাংলাদেশের একটা কথা, কষ্ট হবে আপনাদের, বাংলাদেশের একটা কথা, এক এলাকার মধ্যে একটা সর্দার মানুষ, তো উনার বিবি এলাকার মধ্যে ভালো ডাফট আছে, ঘরে যাইতে না যাইতেই বিবি সর্দার হয়ে যায়। এর যখন প্রতিদিন এরকম সমস্যা, কারণ এলাকার সব অনেক কিছু ছোট নেতা আছে না, তারা বলতেছে আপনি এলাকার মধ্যে বড় একজন নেতা, ঘরে গেলে আপনি হঠাৎ করে আপনি কেমন হয়ে যান, আপনার সাইতে আপনার বিবির সাউন্ড বেড়ে জায়গা। তখন বলতেছে হাই রে কইস্টা রে কইস্টা, আমি যখন সর্বপ্রথম বিয়া করছিলাম, বিয়ার সময় যে আমি একটু হাসি দিছিলাম, আমার দাদা কইছেন এটা তোমার শেষ হাসি। এটা তোমার কি হাসি? এটা শেষ হাসি। আর আমার বউ যে কান্দা আমার বাড়িতে আইছিন, এই কান্দা আমার দাদা কইছেন নাতি এটা তোমার বউয়ের শেষ কান্দা। আমার মনে হইতাছে আমার দাদার ওয়াজ আজকে ফলছে। মাশাআল্লাহ ভাইরা আমার, সেই জন্য বিবি যদি বলে আমার স্বামী আল্লাহর ওলি, বিবি যদি বলে আমার স্বামী ভালো, এই ব্যক্তিটা সাপোর্ট আমার আল্লাহ কবুল করে নেন। আরো জোরসে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে মানুষ ভালো আর খারাপ যেটাই হোক, বিবি যদি বলে আমার স্বামী ভালো, তাহলে আমার আল্লাহ এই বিবির কারণে এই খারাপ মানুষটার যদি বিবি বলে আমার স্বামী ভালো, আমার আল্লাহ সেটাকে পরিবর্তন করে দেন এবং খারাপটারে আল্লাহ ভালো বানাই দেন। আর বিবি যদি বলে আমার স্বামী ভালো না, আমার স্বামী এই সেই অন্য কিছু এনতেন অনেক কিছু, তাহলে এই সাপোর্ট আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাও কবুল করে নেন। এই জন্য বাবার আমার, আপনার কাছে যখন আপনার ঘরে যখন যাবেন, বিবির সামনে বিবিরে খুশি না কইরা আল্লাহরে খুশি কইরেন, সময় সবাই নামাজ আদায় কইরেন, সময় সময় আল্লাহর হুকুম না আল্লাহর হুকুমগুলো পালন কইরেন। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন, জোরসে বলুন আমিন। এ বন্ধুরে আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মাত্র তিনি নামাজে দাঁড়াইয়া গেলেন, তিনি নামাজ তখন পড়তেছেন, সময়ে সময়ে নামাজ আদায় করেন। নামাজ আদায় করতে করতে এক পর্যায়ে 3-4 দিন হয়ে গেল, ব্যবসার জন্য তিনি ওইখানের মধ্যে ছিলেন, কুফা নগরীর মধ্যে। যেই মাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা নগরীর মধ্যে এমন ভাবে ব্যবসা করতে লাগলেন, হঠাৎ করে আল্লাহর কুদরত বোঝা যায় না। 4th নাম্বার দিনে 4 দিনের মাথা হয় মসজিদের মধ্যে মুয়াজ্জিন আযান দিয়ে দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাউম, আসসালাতু খায়রুম মিনান আমার মুয়াজ্জিন আল্লাহর পক্ষ থেকে এলান দিয়ে দেয়, ঘুম থেকে নামাজ ভালো। আর আমার মতো কিছু যুবক, আমার মতো কিছু যুবতী, আমার বোন ভাইয়েরা বোনেরা সারা রাত্র ফেসবুক নামের কিতাবটা গাইটা, সারা রাত্র হোয়াটসঅ্যাপ নামক কিতাবটা গাইটা, আজানের সময় তারা মনে হয় আমার তো এখন ঘুমানোর টাইম হয়েছে, ঠিক কিনা? সারা রাত্র ফেসবুক নামের কিতাব গাইটা, মেসেঞ্জার নামক কিতাব গাইটা, সারা রাত্র হোয়াটসঅ্যাপ নামক কিতাব গাইটা, ইউটিউব নামক কিতাব গাইটা, শেষে মনে হয় মুয়াজ্জিন আযান দিছে, অতকালে মনে হয় আমার ঘুমের টাইম হয়েছে। আসেনি আসেনি? আর এমন একটা অবস্থা হয়েছে, আগে কিন্তু সুরে গুরু চুরি করতো, আপনাদের ভারতে আছে কিনা জানি না, বাংলাদেশে গুরু চুরি করতো রাত্রে বেলা। আর এখন যেই ঘরের মধ্যে একটা যুবক ফুলা আছে আর একটা মোবাইল আছে, এই ঘরে সুর যায় না, সুরেও জানি এটা সারা রাত ফেসবুক টিপে, কথা কন না, ফেসবুক ইউটিউব টিপতেছে, এটার মধ্যে কি ঘরে গিয়া সুরে বিপদে পড়বো? আর সুরে আরেকটা কাজ করে, নতুন যে ঘরে বিয়া হইছে এই ঘরে সুরে যায় না, বলে কেন লেগা? সারা রাত বউ জামাই বউ ফডর 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 ফজরের পরে ঘুমাইতো যা, ঠিক না? ঠিক না? হায় হায় হায়। এই কারণে সুরে এক সুরে আরেক সুরের সবক দেয়। আমার কাছে আসছো শিক্ষা গ্রহণ করার জন্য, 2টা জিনিস শিক্ষা দিতেছে,
যে ঘরে যুবক ফুলাফান আছে, যুবক ফুরিফান আছে, যদি দেখো একটা অ্যান্ড্রয়েড মোবাইল আছে, এই ঘরে রাত্রেবেলা চুরি করতে যায় না, কারণ মুরব্বী ঘুমাইলে খবর থাকে না। কিন্তু সারা রাত ফুলাফান ফুরিফান ফেসবুক ইউটিউব কিতাব গাইডটা ফজর আজানের সময় ঘুমায়। আর যে ঘরে নতুন বিবি আছে, স্বামী স্ত্রী সারা রাত ফডর 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 কইরা ফজরের সময় ঘুমায়, এই দুই ঘরে কিন্তু চুরি করতে যায় না, একটা একটা সবক দেয়। নাউজুবিল্লাহ, তাই না? ডিজিটাল হইছে, সুরেও কাহারে আমরা বাপ মেরা লাইছে। যারা বলেন নাউজুবিল্লাহ। ফজরের আজান মসজিদের মধ্যে যখন মুয়াজ্জিন আসসালাতু খায়রুম মিনান নাউম বলে দিলেন, বন্ধুরে আমার একটা ছোট্ট ওয়াজ এখানে জেনে যান। যে ঘরের মধ্যে কোনো মানুষ মসজিদে আযানের সাথে সাথে যে ঘরের মধ্যে ঘুমায়া থাকে, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, মসজিদের আশেপাশে যত বাড়িগুলা থাকে আমি নবী আগুন দিয়া পুড়াইয়া দিতাম। কারণ একমাত্র মানে মহিলা এবং ছোট মাসুম বাচ্চাদের জন্য আমি রাসূল পারি না। কারণ হইল মসজিদের আশেপাশে যত বাড়িগুলা রয়েছে, তারা যখন নামাজে না যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তিদের উপর রাগান্বিত হয়ে যান। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এ বন্ধুরে আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজর নামাজটা তিনি আদায় করলেন। আদায় কইরা সুন্দর করে তিনি তাসবিহটা হাতের মধ্যে নিলেন। তাসবিহটা হাতের মধ্যে নিয়া এমন ভাবে তিনি তাসবিহ আদায় করতেছেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এমন ভাবে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ফজর নামাজ পড়ে তিনি তাসবিহ আদায় করেন। তাসবিহ পড়তে 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 হঠাৎ করে তিনি তাকায়া দেখতে পাইলেন, একটা রাস্তার ড্রেনের দিক দিয়ে যখন গেলেন, মহিলার একটা ড্রেন আছে, ওই মহিলার ড্রেন দিক দিয়ে যখন আবু বকর সিদ্দিক গেলেন, তাকায়া দেখতে পাইলেন, হায় রে হায়, ওই ড্রেনের মধ্যে একটা মানুষ মরা পড়ে আছে। ওই মানুষটা দেখতে মনে হয় কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছে। ওই লোকটাকে এখানে ডাস্টবিনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হইয়া দৌড়াইয়া ওই লাশের কাছে গেলেন। যাইয়া তাকায়া দেখতে পাইলেন কিছুক্ষণ আগে মনে হয় লোকটা ইন্তেকাল করেছে। পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পিছনে তারা রাগ করছেন, রাগ করছেন, রাগ না করলে হাও না নাও না, মনে মনে কইতেছে হুজুর আর সামনে তারা গোলা ভাঙুক, আমরা কেন লেগে হয়রান করতাম। হুজুরের সুরটা যদি বালা দেখি কতখান বসবো নাইলে ভাই যেমুগা, এই চিন্তা আপনাদের। হাই হাই হাই, যে যাইব হের সাথেই যাবো। আর গেলে মিয়া সাহেব তো বাংলাদেশি মিয়া সাহেব তো আর আপনারা পোল্ট্রি খাওয়াই থাকতেন না, দেশে খাওয়ার লাগবো, বিপদ লাগবো, 500 টাকার জরিমানা লাগবো। জরিমানাও দরকার নাই, বাড়িতে যাওয়ার দরকার নাই, বইসা থাকেন সুবহানাল্লাহ বললে, আল্লাহু আকবার বললে, লা ইলাহা ইল্লাল্লাহ বললে, আসমান 7 জমিন 7 আসমান যদি এক পাল্লায় রাখা হয়, আর যদি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার তাসবিহগুলো আরেকটা পাল্লার মধ্যে রাখা হয়, 7 আসমান 7 জমিনের যে পাল্লাটা সেটা হালকা হয়ে যাবে, আর এই ছোট ছোট তাসবিহগুলো ওজন হয়ে যাবে। একবার আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। আর একটু জোরসে বলুন না আল্লাহু আকবার। কেন আপনারা জানেন না কিয়ামতের ময়দানে একটা নেকের জন্য লোকটা জাহান্নামে চলে যাবে? একটা নেকের জন্য কিতাবে এসেছে একটা লোক ছুটাছুটি করবে, দৌড়ায় যাবে মায়ের কাছে, মা গো আমার একটা নেক দেন না, মা আপনি তো নিজের খাবারটা না খাইয়া আমারে খাওয়াইতেন, মা গো আজকে একটা নেক দেন না, একটা নেকের কারণে আমি জাহান্নামে চলে যাইতেছি। মা বলবে, বাবা রে আমি যে দুনিয়াতে বিয়ে করছিলাম এটা আমার মনেই নেই। মা ভুলে যাবে। আপনারা সুবহানাল্লাহ বলতে ভয় পান, রাখেন। এই সন্তানটা আবার যাবে বাবার কাছে, ও বাবা আপনি তো আমাকে বড় আদর করে লালন পালন করাইছেন, ও বাবা গো
নিজে ভিক্ষা কইরা আমাকে লেখাপড়া করাইছেন, একটা নেক কি আমাকে দিবেন? একটা নেকের কারণে আমি জাহান্নামে চলে যাচ্ছি। আপনার আদরের সন্তান বাবা ডাক দেয়া বলবে, আমার মা বাপ আছে কি না সন্দেহ আছে, আমি বিয়ে শাদী করছি না, মা ছেড়ে দিবে, বাবা ছেড়ে দিবে, হঠাৎ করে ছেলেটা চলে যাবে তার পাড়া প্রতিবেশীর কাছে, সকলের কাছে যাইয়া যাইয়া হাত তুলবে, একটা নেক কি আমাকে দিবেন কিনা? কেউ আর একটা নেক দিবে না। এ মুসলমান, যে কিয়ামতের ময়দানে একটা নেকের কারণে লোকটা জাহান্নামে চলে যাবে, আজকে যেই মসজিদে বসলে, যেই মসজিদে বসলে, যেই মাদ্রাসার অর্থাৎ মাহফিলের মধ্যে বসলে আপনার আসমান জমিন চাইতে আরো বেশি ওজন হবে, এমন ফজিলত আল্লাহ দান করবেন, তাহলে একটু মহব্বতে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু আসতে বলুন আল্লাহু আকবার। আর একটু জবান খুলুন না, বলুন না ইয়া রাসূলুল্লাহ। এ মুসলমান বাবা ভাইরা, যখন দেখলেন ডাস্টবিনের মধ্যে একটা মরা লাশ পড়ে আছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হইয়া গেলেন। এ বন্ধুরে আমার, আশ্চর্য হইয়া চোখের পানি জড়ো জড়ো করে ছেড়ে দিলেন। কয়েকজন মানুষকে তিনি ডাক দিলেন, এই পাগলারা আয় আয় আয়, একটা মানুষ ডাস্টবিনের মধ্যে পড়ে আছে, তাকে তুলে এমন ভাবে জানাজা করতে হবে। যদি লোকটা মুসলমান হয় তাকে জানাজা দিতে হবে, যদি লোকটা হিন্দু হয় তাকে শ্মশানে নিতে হবে, যদি লোকটা খ্রিস্টান হয় তাকে গির্জায় নিতে হবে। এমন ভাবে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে মানুষদেরকে ডাকলেন, কোন মানুষ আসতে রাজি না, ডাক দিয়ে বলেন, আবু বকর, ও আবু বকর, এই লোকটার মতো এত খারাপ মানুষ কুফানগরীর মধ্যে নাই। এই লোকটা আমাদের যত খারাপ কাজ করতো এই লোকটা করতো, এই কারণে আমরা তার জানাজা দেব না। লোকটা মারা যাওয়ার সাথে সাথে আমরা তার ডাস্টবিনের মধ্যে ফালাইয়া দিলাম। একবার আওয়াজ করে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আমি জাহিদুল ইসলাম ফারুকী আপনাদের বাংলাদেশ থেকে এই আসামের হাইলাকান্দির লালার মধ্যে যদি আমি আছি, আমি যদি এখানের মধ্যে বলি আপনারা একটু আপনাদের এলাকার মধ্যে আমি মেহমান নামি, আপনাদেরকে যদি বলি আপনারা একটু আসেন না, একটা কাজ আমার সাথে করবেন না? ভালো কাজ। আপনাদেরকে যদি বলি ভাই আমার একটা গাঁটটি আছে, এটা একটু আলগায় দিবেন না? দিবেন? কিন্তু হযরতে আবু বকর সিদ্দিক তিনি আমার দয়াল নবীর একজন বিশিষ্ট সাহাবী। উনি ডাক দিয়া বলেন, এ কুবার মানুষ আয় আয় আয়, লোকটা এমন ভাবে ডাস্টবিনের মধ্যে পড়ে আছে, তারে ধইরা জানাজার মাঠে নিতে হবে যদি মুসলমান হয়। একটা মুরব্বী মানুষ হাতের মধ্যে একটা লাঠি নিয়ে বড় কইরা আসতে লাগলো। আয়েশা ডাক দিয়া বলেন, আবু বকর সিদ্দিক গো, আপনি কইলেন আমার দয়াল নবীজির শ্রেষ্ঠ সাহাবী। ও নবী গো, এই আরবের মধ্যে অর্থাৎ কুফানগরীর মধ্যে তার জানাজার মধ্যে জানাজা দিবে এমন কোন একটা ব্যক্তি নাই। লোকটা ছিল মুসলমান। জোরে বলুন, লোকটা কি ছিল? আবু বকর সিদ্দিক আশ্চর্য হয়ে গেলেন। মুসলমানের দেহটা ডাস্টবিনে পড়ে আছে, তাকে কেউ জানাজা দিতে রাজি না। তুই চিন্তা করে লোকটা কত খারাপ মানুষ হইলে তাকে জানাজা দিতে রাজি না, তাকে ডাস্টবিনে ফালাই দিছে। লোকটা কি খারাপ মানুষ ছিল নাকি ভালো মানুষ ছিল? ভয় পায়। যদি বলেন খারাপ ছিল না ভালো ছিল? কেমন খারাপ ছিল? আমি যদি আপনাদের কাছে বলি আমার একটা কাজ কইরা দেন, অথবা আপনাদের এখানে একটা লোক মারা গেছে, কেউ জানাজা দিচ্ছেন না, আপনাদের যদি বলি আপনারা একটু মায়া করবেন না? অবশ্যই মায়া করবেন। কিন্তু তখনকার যুগে একটা মানুষও তার জানাজা দিতে রাজি না, কারণ হচ্ছে লোকটা খারাপ মানুষ। মানে তার জীবনে এমন কোনো খারাপ কাজ নাই, সে করে নাই, এই কারণে মানুষ তারে জানাজা দিতে চায় না, রাজিও না, তার ডাস্টবিনে ফেলাই দিছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে বলেন, এত খারাপ মানুষকে তারা ফালাই দিছে, তাহলে তার মতন যে গুনাহগার আর কেহ নাই। এই মুর্দিগানের জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি জোর জোর করে ছেড়ে দিলেন। হায় রে হায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, হায় রে হায়, কত বড় খারাপ মানুষ হইলে তার জানাজা পর্যন্ত কেউ দিতে চায় না। ভাইয়েরা, বন্ধুরা, বাবারাও, কোন মানুষ দেখলে, তার চেহারা নমুনা দেখলে আপনারা কোনোদিন তাকে এমন ভাবে বাজে মন্তব্য করবেন না। আজকের ওয়াজের সাবজেক্ট শেষের দিক দিয়ে একটু যাইবেন কি ফল পাওয়া যায়। ওয়াজে বেনজির কিতাবের মধ্যে আসলো, এই ব্যক্তিটা যে মাত্র কোন মানুষ তাকে জানাজা দিতে চায় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কইলেন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী, ওই
সাহাবী নিজে মনে মনে কয় আমি তো তাদের মতন না। আমি কইলেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীর একজন বিশিষ্ট সাহাবী, আমি সাহাবীর দায়িত্ব কইল এই ব্যক্তিটাকে জানাজা মাঠে নিয়ে জানাজা দেওয়া, কাফন দাফনের ব্যবস্থা করা। ভাইরা বন্ধুরা বাবারা, বুখারী শরীফের হাদিসের মধ্যে পাইলাম আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া বলেন এক মুমিন আরেক মুমিনের উপরে 6টি হক আছে। জোরে বলেন কতটি হক আছে? আস্তে বলেন কতটা হক আছে? এক মুমিন আরেক মুমিনের উপরে 6টি হক আছে। এর মধ্যে একটি হক হইল এক মুমিন যদি ইন্তেকাল করে আরেক মুমিনের জানাজার মধ্যে শরীক হয়ে যাবে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা যখন মনে হয়ে গেল দৌড়াইয়া তিনি এই ডাস্টবিনের মধ্যে পড়ে গেলেন। কত বড় সাহাবী, যে সাহাবী তাম পৃথিবীর মানুষদের নেক এক পাল্লার মধ্যে রাখলে যে সওয়াব, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক রাতের ইবাদত আরেক পাল্লার মধ্যে রাখলে তিনার ইবাদতের পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর একটু আস্তে বলুন সুবহানাল্লাহ। এত বড় সাহাবী আবু বকর, তিনি ডাস্টবিনে নেমে গেছে, কোনো মানুষ আসতে রাজি না। এ মুসলমান, আজকে দেখবেন বর্তমান যে ইন্টারনেট ইউটিউবের যুগ, আধুনিক যুগ, 2022 সাল, এই বর্তমান সময়ে দেখেন কোনো মানুষ যদি রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে, কোনো মানুষ অ্যাক্সিডেন্ট করলে আমরা তারে না দুইটা সেলফি তুলি। আছে না? আছে না? এই কথা বলেন, আছে কিনা নাই? এটা আমাদের বিবেকটা চেঞ্জ করতে হবে। আমরা সেলফি তুলি, কিছু মানুষ আবার লাইভে যায় যে বলতেছেন হাইলাকান্দির জমিনে এমন একজন ব্যক্তি অ্যাক্সিডেন্ট করেছে, তার হাত ভাঙছে, পাও ভাঙছে, এটা নিয়ে আবার দেখায়। লোকটাই অসুস্থ হইয়া অ্যাক্সিডেন্ট কইরা তার হাত পা গুলা ভাঙে গেছে গা। আর কিছু মানুষ আছে যে এমন ভাবে লাইভ করে। আছে কিনা নাই? এই লোকটা যদি মুসলিম হয় তার কপালে লজ্জা থাকা দরকার। আল্লাহর নবী বলেন, আমার রাসূল বলেন, যেই ব্যক্তি অসুস্থ হয়ে যায়, ওই ব্যক্তিটা যদি মুমিন হয়, এক মুমিন অসুস্থ হয়ে গেলে আরেক মুমিন যদি তার সেবা করে, আমার আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তিটা সেবা করার কারণে আমার আল্লাহ দুজনের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আরো জোরসে বলেন সুবহানাল্লাহ। মোবাইলটা দিয়া লাইভ দে, লাইক ফলোয়ার হওয়ার জন্য, শেয়ার হওয়ার জন্য, ভিউয়ার্স বাড়ানোর জন্য লোক তার সাথে নিয়ে লাইভ করে, এমন ভাবে। আছে কিনা নাই? এই বেশরমার ব্যক্তিগুলা তারা যদি মুসলমান হয়, আমার মনে হয় এগুলো মুসলিম নয়, নামে মুসলমান, নামে। কিচ্ছু হইলে ফেসবুক। অথচ রাসূল বলেন কোন ব্যক্তি অসুস্থ হয়ে গেলে এই ব্যক্তিটারে যদি যে ব্যক্তি সেবা করবে, এই দুই ব্যক্তির জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে তাদের গুনাহ খাতা মাগফিরাত কামনা করেন। বলুন না সুবহানাল্লাহ। আমাদের লজ্জা থাকা দরকার। আসলে ইসলামিক জ্ঞান যদি চর্চা না থাকে তাহলে তার ভিতরে ইসলাম কি জিনিস, তার ভিতরে কোরআন কি জিনিস এটা বুঝবে না। কথা বলেন ঠিক কিনা? এগুলা চেঞ্জ করতে হবে। এটার নাম ইসলাম নয়। আমার নবীরে কষ্ট দিত একটা মহিলা, এই মহিলাটা রাস্তা দিয়ে কাটা বিছাই দিত, একটা ইহুদি মহিলা, মুসলমান মহিলা না, ইহুদি মহিলা রাস্তা দিয়ে কাটা বিছাই দিত। আমার নবী যে রাস্তা দিয়ে গেলেন শব্দ করতো, কাটা পায়ের মধ্যে লাগতো, এই শব্দ দেখে মহিলাটা হাসতো। একদিন তাকায় দেখলেন, 2 দিন 3 দিন 5 দিন মহিলাটা আর আসে না, রাস্তার মধ্যে কাটাও নাই। আমার নবী খুঁজ করতে তার বাড়িতে গেলেন, যাইয়া দেখতেছেন মহিলাটা অসুস্থ অবস্থায় শুয়ে আছে, বিছানার মধ্যে পড়ে আছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী, যেই নবীর কারণে তামাম জগৎ আল্লাহ বানাইছে, ওই নবী যাইয়া ইহুদের করে ওই কষ্ট দেওই না মহিলাটারে আমার নবী সেবা করতেছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর আদর্শ কেমন জিনিস যাই না যাও মুসলমান। আমার নবীকে কষ্ট দিত সেই মহিলাটার কাটা বিছানেওয়ালা ওই ব্যক্তিদের দাইয়া নবীজি সেবা করতেন। এই সেবা দেখে লোকটা ডাকতে বলেন তিনি রাহমাতুল লিল আলামিন, তিনার কাছে কোনোদিন ইসলাম অনিরাপদ থাকতে পারে না। তিনি কইলেন শ্রেষ্ঠ নবী, যেই নবীরে না বানাইলে তামাম জগৎ বানাইতো না। আমার মনে হচ্ছে তিনি হচ্ছে রাহমাতুল লিল আলামিন নবী। ও নবী গো, আপনি এই মুহূর্তে আমাকে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একবার আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই আমার ভাইরা বন্ধুরা বাবারা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির সাহাবী। নবী কেমন তিনার সাহাবীটাও কেমন হবে। বাপ যদি ভালো হয় সন্তানটাও ভালো হয়। এ বন্ধুরি আমার, আল্লাহর নবীজির সাহাবী আবু বকর ডাস্টবিনের মধ্যে তিনি নিজে নেমে গেলেন। এই জিনিসটা দেখে এলাকার অনেক মুরব্বি ডাক দিয়ে বলে হায় রে হায়, আল্লাহর নবীজির সাহাবী নিজে ডাস্টবিনের মধ্যে নেমে গেছে, আয় আয় আয়। এরপরেও অনেক মানুষ তাকায়া তাকায়া তামসা দেখে, তাকায়া তাকায়া বলেন না 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 আমরা যাব না, তিনারা করুক। হঠাৎ কইরা একটা মুরব্বি মানুষ তিনার মায়া লাইগা গেল। আল্লাহর নবীজির সাহাবী নিজে যাইয়া এমন কষ্ট করতে লাগলেন। হঠাৎ কইরা একটা মুরব্বি মানুষ নিজে আইসা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এমন ভাবে সাহায্য কইরা এই খারাপ মানুষটার বডিটা এমন ভাবে রাস্তার মধ্যে থেকে তুললেন, ডাস্টবিন থেকে তুইল্লা তাকায়া দেখতে পাইলেন তার শরীরটা এখনো পর্যন্ত মানে কিছুক্ষণ আগে যেহেতু ইন্তেকাল করেছে, শরীরটার মধ্যে মশা মাছি বসতে লাগলো। এ মুসলমান, কার সাথে বাড়াবাড়ি করো গো? যেই শরীরটাকে রূপচর্চা করার জন্য লক্ষ কোটি কোটি টাকা আপনি এমন ভাবে হারাম পথে উপার্জন কইরা এই পেট নামক এই আবর্জনার মধ্যে ঢুকাইছেন, এই পেট আপনাকে জাহান্নামের মধ্যে নিবে যদি আপনি হারাম খায়া থাকেন। জুড়ে বলুন ঠিক কিনা? আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীজির সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে যাইয়া কুসলাইয়া নিজে পারতেছে না। মানুষ মারা গেলে শরীরের রগগুলা ছেড়ে দেয়, মানুষের রোগটা ছেড়ে দেয়, মানুষের শরীরটা ওজনটা বেড়ে যায়। এ বন্ধুরে আমার, আল্লাহর নবীজির সাহাবী অনেক কষ্ট কইরা তারে উঠাইছেন। একটা মুরব্বি আইসা হালকা একটু ধরছে, বাবা কইরাও না, হালকা একটু ধরছে। সবার মনে একটা মাত্র ব্যথা, লোকটা খারাপ মানুষ, যেই কারণে তারা আমরা জানাজা দেব না। কেমন খারাপ হইলে মানুষ এতটা কঠোর হইতে পারে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চোখের পানি জড় করে ছেড়ে দেন আর বলেন হায় রে হায়, এমন খারাপ মানুষ কেমনে হইলি রে? এমন ভাবে কথাবার্তা বলেন। হঠাৎ কইরা এ বন্ধুরি আমার, আবু বকর সিদ্দিক নিজের টাকা দিয়া ডাক দিয়া বলেন কেউ তো তাকে দাফনের ব্যবস্থা করবে না। তিনি নিজে 3টা কাপড় দিলেন। 3টা কাপড় হচ্ছে শেষ কাপড়। কাপড় আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। থাকতে হবে নিরালয়, একা একা বাসতলায়। থাকতে হবে নিরালয়, একা একা বাসতলায়। চতুর্দিকে রবে শুধু মাটি, চতুর্দিকে রবে শুধু মাটি। কাপন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। আরেকটু মায়ার সুরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এ বন্ধুরে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের টাকা দিয়ে কাপনের কাপড় 3টা আনাইলেন। আরে ও মা, সাদা রঙিন কাপড় পইরা স্বামীর ঘরে ঢুকলা, সেই ঘর থেকে তুমি 5 কাপড় পইরা বাহির হইবা। কথা বলে, মহিলাদের 5 কাপড়, পুরুষদের 3 কাপড়। যদি কোনোদিন আপনাদের হাইলাকান্দিতে আবার আসি, তাহলে এই মনে একটা ওয়াজ করবো, মহিলাদের 5টা কাপড় কেন আর পুরুষদের 3টি কাপড় কেন? এখানে কম পক্ষে 5 ঘন্টার একটা ওয়াজ আছে। মারহাবা বলেন। যাই হোক, যে কথা বলছিলাম, মহিলারা বেনারসি কাপড় পয়রা স্বামীর ঘরে ঢুকে, আর সেই ঘর থেকে কাপনের কাপড় পয়রা 5 কাপড় পয়রা বাহির হয়ে যায়। সেই মহিলাদের আমলটা যদি ভালো হয়, রাবিয়া বসরির মতো হয়, সেই আমলটা যদি মা ফাতেমার মতো হয়, আমার নবী রহমাতুল লিল আলামিন নবী বলেন, যেই মহিলা স্বামীর ঘরে যাইয়া স্বামীর মন রক্ষা করতে পারছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে স্থানটা জাহান্নামে না দিয়া জান্নাতে দিয়ে দিবেন। আরো জোরসে বলুন না সুবহানাল্লাহ।
এ মুসলমান, পরীক্ষার মধ্যে পাস করা একদম সহজ, ভালো রেজাল্ট করা কঠিন, আবার ফেল করা কঠিন। খেয়াল করবেন, আমিও তো পড়ালেখা এখনো করতেছি। ফাঁস করা একদম সোজা। বলে কেমনে হুজুর, আপনি কি জাদু জানেন নাকি? বলেন না, ফাঁস করা সোজা হচ্ছে ফার্স্ট নাম্বার তোলা। আমাদের বাংলাদেশে 33 ফাইলে ফাঁস। কত? 100 থেকে 33 ফাইলে ফাঁস। তাহলে একটা মানুষ, একটা ছেলে কি 33 আনসার করতে পারবে না? ফার্স্ট নাম্বার তোলা একটা ইজি ব্যাপার, কিন্তু ফেল করা কঠিন, আর ভালো নাম্বার জোগাড় করা কঠিন। কথা বুঝতে পারছেন? জান্নাতে যাওয়া অতি সহজ। জান্নাতে যাওয়া কি অতি সহজ, জাহান্নামে যাওয়া কঠিন। খেয়াল করবেন, জান্নাতে যাওয়া সহজ, জাহান্নামে যাওয়া কঠিন। এর মাত্র কারণ হচ্ছে আমার নবী বলেন, অল্প অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হয়। আপনি কম খান, কম ঘুমান, কম ইবাদত করেন, মানুষের হক মাইরেন না, বান্দার হক মাইরেন না, বাবা মারে কষ্ট দিয়েন না, অপরের হক মাইরেন না, সুদের সাথে লেনদেন জড়িত থাকবেন না, ঘুষের সাথে থাকবেন না, অন্য আরেক বাড়ির ক্ষেতের আইল কাইটা নিজের আইলে আইনেন না, অন্য জনের সম্পত্তি নিজের নামে লিখা নিয়েন না, অন্য জনের হক নিজের নামে মাইরা খাইয়েন না, বিশেষ করে ইয়েতিমের সম্পত্তি মাইরা খাইয়েন না। এই ছোট ছোট আমল যদি করতে পারেন, পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ যদি আপনি রীতিমতো আদায় করতে পারেন, একটা সরল সোজা মানুষ হিসাবে যদি চলতে পারেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যদি সহজ সরল পথে থাকতে পারেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে জান্নাত দিয়ে দিবেন। আবার জাহান্নামে যাওয়া কঠিন কেমনে জানেন? জাহান্নামে যাওয়া কঠিন হইছে সমাজে পীরসাব সাজন। পীরসাব তো বুঝেন? পীর বুঝেন তো? সমাজে পীরসাব সাজবেন, সাহেব সাজবেন, আবার ভিতরে ভিতরে আপনি ফুংতামি করবেন। ফুংতামি বুঝেন তো? ইদানে বুঝবার লাগে আর কারো বাইর যাওয়ার লাগে না। আপনি নিজেরে আল্লাহওয়ালা বানাইবেন সমাজের, উপর দিকে ফিটফাট, ভিতর দিক দিয়ে সর্বদন্দর ঘাট। এরকম কিছু লোক আছে নি? চেহারাটা বড় সুন্দর, পোশাক আশাক বড় ভালো, কিন্তু ভিতরটা একদম কালো। প্রেম করে আরেক বেড়ার বউয়ের সাথে, নিজের তার খবর নাই। আছে না? আসলে নিজের তার দিকে তাকাইলে মনে হয় এটা মনে হয় কামলা বিডি, আর আরেকজনেরটা তাকাইলে মনে হয় এটা বুঝি পূর্ণিমার চাঁদ। নিজের তারে কাজ করাইতে 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 শেষ করে লাইছে, আর অপরজনে আরেক বেটা বেঙ্গলোরে চাকরি করে, মাসে মাসে বউরে কাপড় দেয়, আলতা কুমকুম ফাবিস্টিক লিপস্টিক দিয়া বউটারে সুন্দর করে সাজা। এই বেচারা বিদেশে গিয়ে চাকরি বাকরি করে, নিজেরটার দিকে খেয়াল নাই। এটার যে কত কাজকর্ম করে, কাপড় চোপড় বালা ফিন দেয় না। এই যে কবে যে একবার তেল আইনা দিছেন, সরিষার তেল মাথার মধ্যে মারতো, আর খবরই নাই। আরেকজনের বিবিরে বাদ দেখতে ভালো লাগে, আছে কিনা নাই? এটার নাম হচ্ছে ডিজিটাল লুচ্চা। এটার নাম কি? ডিজিটাল লুচ্চা। ডিজিটাল লুচ্চা না হইলে নিজের গৌরব বউ আছে, এটার দিকে তাকাও না। জুড়ে বলেন। এই পরকীয়া সমাজে বাইরে গেছে, আপনাদের ভারতে খুব কম আছে, খুব কম। আমাদের বাংলাদেশের একটা কথা, ইজ্জত যাইব রে বাংলাদেশের। আরেক বেচারা 2টা ছেলে মেয়ে আছে তার ঘরে, কিন্তু প্রবাসীর আরেক বউরে হেবেড়া প্রেগনেন্ট করে লেছে। নাউজুবিল্লাহ কইতেন না? নিজের ছেলে মেয়ে আছে, বউ বাচ্চা আছে, বিবি বাচ্চা আছে। আরেক বেচারা নতুন বিয়া কইরা বিদেশ গেছে গা, একদিনও থাকতে পারছে না। যেদিন ফ্লাইট, যেদিন বিয়া করছে এদিনই ফ্লাইট, বেচারা গেছে গা বিদেশ। কিন্তু কিছুদিন পরে শোনা যায় যে নতুন বউ যে আইসিন, এদিনই যে জামাই গেছেন গা বিদেশ, এদিন থেকেই নাকি সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ 5 সপ্তাহ পরে মহিলাটা আস্তে আস্তে গর্ভধারিণী হয়ে গেছে। খোঁজ খবর নিতে 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 শোনা যায় যে মহিলারা যখন চাপ দিছে, মাগো আমার ছেলে তো চলে গেছে এদিনেই, এটা সন্দেহ থাকে না? কথা বলেন, থাকে না? আমার ছেলে যেদিন বিয়া করছে এদিনই ফ্লাইট হয়েছে, রাত্রও হইছে না, দিনের বেলা এখানে গেছে গা আমার ছেলে বিদেশ। তাহলে তোমার মাগো, তোমার ঘরে যে সন্তান না, ডেকার। এক পর্যায়ে এই মেয়েটা চাপে বলতে কইছে, মাগো ও আমার শাশুড়ি মা, এটা আপনার ছেলের না, এটা তো হই বাড়ির দেওরের। নাউজুবিল্লাহ কইতেন না? নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, এই চক্ষু দিয়া যাদের, চক্ষু দিয়ে আমি আরেকটা ওয়াজে বলেছিলাম লালাতে, যারা এই চক্ষু দিয়ে একটা মানুষ, মহিলা মানুষকে খারাপ নজরে তাকাবে, শুধু তাকানোর সাথে সাথে আমার আল্লাহ তার আমল নামায় 7000 বছর জাহান্নাম লিখে দিছে।
আরে জোরসে বলুন না নাউজুবিল্লাহ। এ বন্ধুরে আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র লোকটাকে এমন ভাবে তুললাম, তিনি নিজে তিনটা কাপড়ের কাপড় আনার জন্য অর্ডার করলেন। তিনটা কাপড় আনলেন, আনার পরে তাকে এমন ভাবে গোসল দেওয়ার সময় দেখবেন বড়ই পাতা দিয়ে গরম করে কি করে না। এক বড়ই পাতার একটা ইতিহাস আছে, জাইনা দিবেন আলেমদের কাছ থেকে, সময় অল্প এই জন্য বলতে পারলাম না। বন্ধুরে আমার, বড়ই পাতার গরম জল হযরতে আবু বকর সিদ্দিক নিজে করলেন। মানুষ দাঁড়ায় দাঁড়ায় তামসা দেখে, কোন মানুষ আইসা তার কাফন দাফন করতে চায় না। এ বন্ধুরে আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপারটা বুঝলাম না। সব মানুষ দাঁড়ায় আছে কিন্তু কাছে আইসা সাহায্য করার মতো কেউ নাই। পাশে দিক দিয়ে একটা মুরব্বী মানুষের বড় মায়া লাগছে, হায় রে হায়, আল্লাহর নবীজির সাহাবী, তিনি কষ্ট করতে লাগলেন, যাই একটু যায়। এরপরে ধরে আবার ভালো কইরা ধরে না, কাজ করতে চায় না, কারণ একটা মাত্র অপরাধ, লোকটা বড় খারাপ মানুষ। বন্ধুরে আমার, শেষ পর্যন্ত আবু বকর সিদ্দিক তিনি গোসল তারে দেওয়াইলেন। গোসল দেওয়াইয়া সুন্দর করে তারে জানাজার মাঠে নিবেন। জানাজার মাঠে নিতে গেলে 4 জন লাগে। জোরে বলুন কতজন লাগে? আস্তে বলেন কতজন লাগে? 4 জন যে মাত্র নিতে যাবে গো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর বিশিষ্ট সাহাবী, তিনি একটা এই পালকির মধ্যে ধরলেন, খাটির মধ্যে তিনি একটা কাঁধ লাগাইলেন। ওই বৃদ্ধা মহিলাটা, নিজের বৃদ্ধা পুরুষটা, যে মুরব্বী মানুষটা নিজের জানের জবই তো দিতে পারে না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাইয়া তিনিও একটা খাটির মধ্যে এমন ভাবে পিঠ লাগাইলেন, খাটি নিয়ে যাবেন জানাজার মাঠে, জানাজার নামাজ ফরজে কিফায়া। তো এখন 2 জন হয়েছে, আর 2 জন লাগে কি লাগে না? কথা বলেন, লাগে কি লাগে না? কিন্তু এই 2 জন তো নাই। কোন অনেক মানুষ, হাজার মানুষ দাঁড়ায় দাঁড়ায় তামসা দেখুন না। এখন জীবন আছে, আগেও আসেননি। জামানা কি ফাল্টাই গেছে গা? জামানা না ফাল্টাইছে না, মানুষ ফাল্টাইছে। কথা বলেন ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, বুঝতে পারতেছি আপনারা কষ্ট ভাইটা আছেন। ওয়াজ রাইকা দিলাম রে বাজেগা জায়গা না, আপনারা কষ্ট পাইতেছেন জায়গা। একটু খিলা আওয়াজ করে বলো কামার হাওয়া, আর একটু জোরসে বলো কামার হাওয়া। ফার্ম দিয়ে না, বারে ফার্ম দিয়ে। এ বন্ধুরে আমার, বলতেছিলাম আবু বকর সিদ্দিক তিনি জানাজার মাঠে নিয়ে যাবেন। একটু খেয়াল করবেন, 4 জনে খাটি লইয়া যাইতে হয়, 2 জনে ধরছে, আর 2 জনে আবু বকর সিদ্দিক তিনি বারবার ইঙ্গিত করতেছেন, কেউ আসে খাটির ধরে না। মানুষ তামসা দেহে, কি দেহে? তামসা দেহে, তামসা। হঠাৎ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি করজোরে 2টা যুবককে ডাক দিলেন, এ যুবক, আয় আয়, তোর তো মরণ হবে, ছেলেটারে একটু জানাজার মাঠে একটু নিয়ে দে। যে মাত্র 2 জনকে বড় কষ্ট করে 2টা যুবক আসলেন, তারাও নিতে রাজি না। এমন ভাবে 2 জনে 4 জনে নিয়া জানাজার মাঠে যে মাত্র নিল। এ বন্ধুরি আমার, এ আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, কবর নামের বড় একটা ঘাট আছে গো। দুনিয়াতে আসলাম, বড় হইলাম, কবরে চলে যাবেন শেষ মনে করছেন? না না না, কবরে বড় একটা ঘাট আছে রে। সেই কবরের মধ্যে যে ব্যক্তি প্রথম রাতটা পার করতে পারবে, এই ব্যক্তিটা প্রথম রাতের মধ্যেই তার বিবেচনা হয়ে যাবে লোকটা জান্নাতি নাকি জাহান্নামী। বন্ধুরে আমার, এই জন্য সময় মতো ইবাদত করো। অসময়ে কাজ করলে কাজ হবে না। বাংলাদেশের একজন লোক বলেছিল, সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না। অসময়ে কৃষি করে ফল তো তাতে ধরে না, সময় গেলে সাধন হবে না। অসময়ে সবজি করে ফল তো তাতে ধরে না, সময় গেলে সাধন হবে না। মরার পরে গিয়া আমল করলে কাজ হবে? কথা বলেন, হবে?
এ বন্ধুরি আমার, চারজনে চারটা খাটি লইয়া শেষ পর্যন্ত জানাজা পর্যন্ত পড়ছে। আর আবু বকর সিদ্দিক বলে, হাই রে হাই, কত বড় খারাপ মানুষ হইলে তার জানাজার মাঠে কেউ আসতে চায় না। কষ্ট আছে কিনা নাই? প্রশ্ন আছে না? প্রশ্ন আছে না? কষ্ট। আবু বকর সিদ্দিক বুকটা ফাইটা যাইতেছে, এত বড় একটা খারাপ মানুষ জানাজার মাঠে নিবে দূরের কথা, তার খাটিরই ধরতে পারে না। এ বন্ধুরে আমার, মানুষের সাথে বুঝা ব্যবহার করবেন, ভালো ব্যবহার করলে ভালো ফল পাবেন, খারাপ ব্যবহার করলে খারাপ পাবেন। আবু বকর সিদ্দিক যেই মাত্র একটা মাঠের মধ্যে নিলেন, তাকায় আফসোস করতেছেন, গুনার খাতা তার বেশি। কিন্তু কিছুক্ষণ পরে তাকায় দেখে রে, এলাকার মধ্যে যত মানুষ আছে একে অপরে 5 জন 7 জন 2 জন 3 জন আস্তে আস্তে জানাজার মাঠে হাজার হাজার মানুষ হয়ে গেছে। আরো জোরসে বলুন না সুবহানাল্লাহ। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, পীর মুর্শিদের খেলা। আল্লাহর লীলা খেলা বোঝা বড়ই কষ্টকর, জোরে বলেন ঠিক না? এ বন্ধুরি আমার, বলতেছিলাম এই যে ব্যক্তিটা হঠাৎ কইরা তিনি তাকায় দেখতে পাইলেন, কি অবস্থা হয়ে গেল। আবু বকর কই, জানাজার মাঠে আনার মতো লোক পাইছিলাম না, এখন চাই দেখি হাজার মানুষ জানাজার মাঠে আসতেছে, কারণটা বুঝলাম না। রহস্য আছে কিনা নাই? কথা বলে না, আছে কিনা নাই? এ আমার বাবা, আল্লাহ নবীর সাহাবী আবু বকর আশ্চর্য হয়ে গেলেন। 4 জন পাইছিলাম না তার কাপড় পরানোর জন্য, জানাজার মাঠে আনার জন্য। এখন দেখি হাজার হাজার মানুষ 5 জন 10 জন করে জানাজার মাঠে উপস্থিত। আবু বকর একজন ডাক দেয়া বলেন, ও মুরব্বি চাচা এদিকে আসেন, আপনারা বলছিলাম আপনি জানাজার মাঠে না আসার আগে একটা এই ব্যক্তিটারে ধোয়ানোর জন্য, গোসল করানোর জন্য, আপনি তো গোসল করানোর জন্য আসেন নাই, এখন আবার কর্তৃক আসলেন জানাজা পড়ানোর জন্য, জানাজার নামাজ পড়ার জন্য। মুরব্বি ডাক দিয়া বলে, গো ও আবু বকর, আমি মনে মনে চিন্তা করছিলাম, যদিও লোকটা খারাপ মানুষ ছিল, যাইয়া শেষ বিদায় জানাজার নামাজটা একটা বার পড়ে আসে, একবার আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। রওজা শরীফ দেখে মন জুড়াই না, যাব আমি সোনার মদিনা। হায় হায়, রওজা শরীফ দেখে মন জুড়াই না, যাব আমি নবীর রওজা মুবারক। নবীজির রওজা মুবারকে গেলে লাভ হবে নাকি ক্ষতি হবে? আর যারা বলে লাভ হবে নাকি ক্ষতি হবে? এ মুসলমান বাবা ভাইয়েরা, গজল কিছু রাখছি, শেষে দা বলবো, আলোচনার আগে গুছাই লই। এ বন্ধুরে আমার, ডিস্টার্ব কইরেন না, ছাটা কিচ্ছু দরকার নাই। চা একটা দিছে, এটা কালারও সুন্দর না, কি কালার বানায় আল্লাহ আল্লাহ। না না না, আর দিন না, ফাম দিন না, চা নিয়ে একটা গান আমি কত মানুষের কত কিছু দিয়া বাইরা লই, ওই নেই। এই কারণে চা, আপনাদের সিলেটি মানুষ, আপনারা তো আসামের মানুষ, সিলেটের সাথে সংযুক্ত। একটা চা বানাও আমার জন্য, আদা দিও, এলাচি দিও, চিনি দিও সামান্য, একটা চা বানাও আমার জন্য। রুমে বলছিলাম একটা চা দিত, চিনি কম দিয়া, এখন গিয়া দেখি চিনিটা দিছে ওইটা। জোরসে বলুন আল্লাহু আকবার। আরেকটু মায়ের সুরে বলুন আল্লাহু আকবার। আরেকটু জবান খুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। প্রতিদিন আল্লাহর রহমতে হাজার মানুষের সাথে দেখা হয়, প্রতিদিন এক এক ধরনের এক এক মানুষের সাথে কথা হয়, বার্তা হয়, এক এক মানুষের সাথে সম্পর্ক হয়, কারো সাথে সুসম্পর্ক, কারো সাথে দুঃসম্পর্ক। আই রে হায়, আল্লাহ কত রকমের মানুষ বানাইছে, একটার সাথে আরেকটা চেহারা মিলে না। সুবহানাল্লাহ কইতেন না? এইটা যে আল্লাহর কত বড় একটা কুদরত, কত বড় একটা নিয়ামত, একটার সাথে একটা চেহারা মিলে না। এ মুসলমান, চীন দেশের মানুষ দেখবেন, আমরা বাংলাদেশে, আপনাদের ভারতে অনেক চীনেরা আসে, সবরির এক জাত দেখা যায়, ঠিক নেই? চেহারা টেহারা সব চিং চাং পং পাং কিং বলেনি,
সবদের একজাত দেখা যায়, কিন্তু এখানে আল্লাহর একটা কুদরত একটু নমুনা দেখেন। তারা চীন দেশের এক একটা চেহারা এক এক রকম, কিন্তু দেখতে সব একরকম দেখা যায়, কিন্তু মূলত যায় দেখা যায় এক একটার মধ্যে বাগাবাগি আছে কিনা নাই, কথা বলা আছে কিনা নাই। হাই রে হাই, হাই রে হাই। ভাইরা আমার, আবু বকর সিদ্দিক দেখেন মানুষের এখন আর জাগা লইতেছে না জানাজার মাঠে, মনে আছে নি আপনাদের? আবু বকর একদিন আমার হায় লোকটা যদি গুনাহগার হয় তাইলে তার দাসটা ডাস্টবিনের মধ্যে ফালাইছে কে রে? আবার যদি লোকটা ভালো মানুষ হয় তাইলে তার জানাজার মাঠে এত মানুষ কেন? তিনার মনের ভিতরে প্রশ্ন জাগিয়া গেছে, আর মনে মনে টেনশনে পড়ে গেল, কারণ একটা আছে কি না নাই, আছে কি না নাই? বন্ধুরে আমার মরার আগে একবার হইল ময়রা দেখেন কবরের কি যন্ত্রণা। এ বন্ধুরে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ কইরা তিনি মনে মনে চিন্তা করলেন যে জানাজার মাঠটার মধ্যে নিয়েছিল এটার মধ্যে আর জায়গা নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটার মধ্যে আর জায়গা হইতেছে না। মানুষের চেহারা দেখা বিবেচনা কইরেন না রে মুসলমান, কার ভিতরে জানে কি লুকাইতে আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। এ বন্ধুরে, হঠাৎ কইরা জানাজার মাঠে একজন আরেকজনের জিগাই, কিও মিয়া সাহেব তুমি না কইছিলা তার জানাজা যাইবা না, তুমি আইছো কেন লেগা? তোমার বাড়িতে তো গত 2 দিন আগে চুরি কইরা গেছে এই ব্যক্তিটা, খারাপ মানুষটা, তো উনি হইতাছে তুমি আইছো কেন লেগা? সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। এনে একজন আরেকজনের সাথে দেখাদেখি করতেছে, তুমি আইছো কেন লেগা জানাজার মাঠে, আরেকজন কইতেছে তুমি আইছো কেন লেগা। এক পর্যায়ে সবাই বলতেছে না, আল্লাহ রাসূলের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেহেতু জানাজার মাঠে গেছই গেছে, যাক লোকটা খারাপ মানুষ যেহেতু আসেন, তার জানাজার নামাজটা শেষভাবে পড়ে হই দেই। আরো জোরসে বলুন না সুবহানাল্লাহ। এ বন্ধুরে আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন, মনের ভিতরে প্রশ্ন জায়গা গেল, খারাপ হইলে ডাস্টবিনে পড়ে গেল, খারাপ হইলে জানা যায় তো মানুষ কেন, আবার বালা হইলে ডাস্টবিনের মধ্যে ফেলাই রাখছে কেন? প্রশ্ন আছে কিনা নাই? এ বন্ধুরে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষ আস্তে 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 তাকায়া দেখতে পাইলেন সন্ধ্যা হয়ে যাইতেছে, সকালে মারা গেছে, সন্ধ্যা হয়ে যাইতেছে। আবু বকর টেনশনে পড়ে গেলেন, আবার চিন্তায় পড়ে গেলেন, ব্যাপারটা কি এমন একটা ঘটনা ঘটে রে? এ বন্ধুরে, হঠাৎ কইরা আমার আবু বকর সিদ্দিক মনে মনে কয়, কিছুক্ষণ পরে তো মাগরিবের আযান দিয়া দিব, সন্ধ্যা হয়ে গেলে তাকে আবার কে দাফন কাফন করব? মানুষ আসতে লাগলো, আসতে লাগলো, আসতে লাগলো। হঠাৎ কইরা হযরত আবু বকর তিনি আর বললেন, আর মানুষের জন্য অপেক্ষা করা যাবে না, চলো আমরা জানাজার নামাজ সুন্দর করে পড়ে ফেলি। বন্ধুরে আমার, জানাজার নামাজ সুন্দর করে পড়লেন। জানাজার নামাজ ফরজে কিফায়া 4 তাকবীর। আপনাদের ভারতে কত তাকবীর দেয়? আসতে বলেন, কত তাকবীর দেয়? 4 তাকবীর দেয়। হে মুসলমান, দেখেন সন্তানরে একটা ভালো সন্তান যদি না বানাইতে পারেন, আমি কই লালাতে বলেছিলাম, সন্তানরে যদি ভালো একটা সন্তান না বানাইতে পারেন, সন্তানটারে মা বাবা ভিক্ষা কইরা সন্তানটারে লেখাপড়া করাইছে, জেনারেল লাইনে লেখাপড়া করাইয়া ওই সন্তানটারে বড় একটা চাকরিওয়ালা বানাইছে। ওই সন্তানটার বাবা যখন মারা গেছে, ওই সন্তানটা বাড়িতে আইসা 2 মাস আগে যে ঈদের নামাজ পড়া গেছিল, জানাজার নামাজ পড়াইতে যাইয়া বাবারে ঈদের নামাজ পড়া গেছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার রাসূল বলেন, কোন সন্তান যদি তার পিতা মাতাকে জানাজা দিয়ে দিতে পারে, জানাজা দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ সন্তানের জানাজা দেওয়ার সাথে সাথে আল্লাহ তার মা বাবার গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। বাবা মা কষ্ট কইরা সন্তানটারে লালন পালন কইরা সাহায্য আইনা মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে আইনা ছেলেটারে লেখাপড়া করাইছে, বড় একটা ডিগ্রিদারি করাইয়া চাকরি বাকরি করাইলো, কিন্তু সন্তান ঈদের নামাজ পড়া গেছে, বাবার জানাজার নামাজ পড়ে নাই। তার মানে সন্তানটা ছোটবেলায় কোরআন শিক্ষা সে গ্রহণ করে নাই। কথা বলেন ঠিক কিনা? এমন সন্তান দুনিয়াতে রাখবেন না যে সন্তানের জন্য বাবা মরার পরে কবরের কাছে যাইয়াও, কবরের ভিতরে যাইয়াও যেন বাবা জ্বলতে না হয়। এমন একটা সন্তান রেখে যাবেন যে সন্তানটা আপনার কবরের পাশে শুক্রবারে নামাজের পরে দোয়া করবে, রব্বির হামহুমা কামা
রাব্বায়ানি সগীরা। এমন একটা সন্তান রাইখা যাইবেন। এ বন্ধুরে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে প্রশ্ন দুইটা, জোরে বলুন কয়টা? আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, নিশ্চয় আমি আল্লাহ সর্বশক্তিমান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়কে দরিয়া বানায়, আবার সাগরকে পাহাড় বানাইতে পারে কি পারে না? আমার আল্লাহ গুনাহগাররে maaf করতে পারে কি পারে না? আর জোরে বলুন পারে কি পারে না? এ বন্ধুরে, সন্ধ্যা যখন হয়ে গেল, আবু বকর সিদ্দিক তিনি যেই মাত্র জানাজার নামাজ পড়াইলেন, জানাজার নামাজটা পড়াইয়া তিনার মনের ভিতরে দুইটা প্রশ্ন, জোরে বলুন কতটা প্রশ্ন আছে? দুইটা প্রশ্ন। কিটা? দুইটা প্রশ্নের মধ্যে একটা হচ্ছে, লোকটা খারাপ হইলে তার জানাজার মধ্যে এত মানুষ কেন? আর লোকটা এত বাড়া মানুষ হইলে তারে ডাস্টবিনে ফালাই রাখছে কেন? প্রশ্ন আছে কিনা নাই? খুব খেয়াল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিবের সময় হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে কাফন মানে মাটি দিছে। মাটি দেওয়ার সময় আমরা একটা দোয়া পড়ি, যে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকে আবার উঠাইবো আমার আল্লাহ। এটাই শেষ না, আরো কাহিনী বাকি আছে। এ মুসলমান, মাটি যেই মাত্র দিয়া দিলেন, মাটি দেওয়ার পরে তাকায়া দেখতে পাইলেন তার চেহারাটা প্রথমে ডাস্টবিনে যখন ফালানো ছিল চেহারাটা ময়লা, কিন্তু কবরে রাখার সময়ও তার চেহারাটা ময়লা হয়ে আছে। তিনি কাফন দাফন তাড়াতাড়ি কইরা তিনি মাগরিবের নামাজ আদায় করেছেন। মাগরিবের নামাজ আদায় কইরা তিনি আবার যখন লোকটার জন্য এমন ভাবে আফসোস করতে করতে দোয়া কইরা তিনি চলে যাচ্ছিলেন, ভাইরা বন্ধুরা বাবারা, একটা মহিলা আউলা কাউলা পাগলা বেশে মাথার চুলগুলা তার এলোমেলো, শরীরে জামাটা আবার কোনো জামা নাই, মহিলা লেগে আছে। একটা মহিলা দৌড়াইয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমের মধ্যে ডাক দিয়া বলেন, হুজুর, ও আবু বকর সিদ্দিক গো, ও আবু বকর সিদ্দিক, যে সন্তানটারে আপনি এমন ভাবে মাটির নিচে দাফন করলেন, ওই সন্তানটার কলিজার টুকরা মা জননী হইলাম আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, সন্তান যদি আতুর লুলা হয়, সন্তান যদি বুবা হয়, সন্তান যদি চোর হয়, সন্তান যদি অন্ধ হয়, সন্তান যদি সমাজের সবচাইতে বড় নিকৃষ্ট হয়, ওই সন্তানটারে বাবা মা কোনোদিন ভুলছে? আরো আসতে বলেন, ভুইলা গেছে? ওই সন্তানটার এই পিতা মাতা কোনদিন ভুলে নাই। এ বন্ধুরে আমার, কিন্তু সন্তান এত অতুল্লাঙ্গা, মানে যে কোনো ধরনের খারাপ সন্তান হোক না কেন, মা বাবা তাকে ফালায়া দেয় না। কিন্তু বাবা আমার সন্তান যদি ভালো অবস্থা হয়ে যায়, কিন্তু সন্তানে বাবা মারে ফালায়া দেয়। আছে কি না নাই? জোরসে বলুন, আছে কি না নাই? এই সন্তানগুলা হচ্ছে কুলাঙ্গার সন্তান। কারণ যে সন্তান পিতা মাতাকে বাদ দেয় না, যে সন্তান বাবা মাকে বাদ দিতে চায় না, সেই সন্তান বিবির কথায় বাবা মাকে আলাদা করে দেয়, যে সন্তান শাশুড়ির কথায় আলাদা করে দেয়, এই সন্তানগুলারে পাথর দিয়ে নিক্ষেপ করা দরকার। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর কোরআনে বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি হিসানা। আল্লাহ বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি হিসানা, ইহসান করার জন্য বলছে। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বাবা মা যেন শব্দটা উচ্চারণ না করে এমন ভাবে সন্তানদেরকে ইঙ্গিত করেছেন। আর সন্তান বিবি একখানা পাইছে, একটা রসগোল্লা পাইছে, এই রসগোল্লার কারণে মা বাবারে ছাইরা দেয়। আছে কিনা নাই? আছে। এই জোরে বলেন, আছে কিনা নাই? এটা সন্তান না, সন্তান নামের কুলাঙ্গার। কথা বলেন না কেন? আপনারা কষ্ট পাইতেছে না? না, কষ্ট নাই। যে সন্তান বাবা মাকে কষ্ট দেয়, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়। ভাইরা আমার, আল্লাহ রাসূলের পরে যার স্থান হচ্ছে, সেই স্থানটা হচ্ছে মা বাবার স্থান। সুবহানাল্লাহ।
যাক ওয়াজ শেষ করে দিই। আপনারা এভাবে উঠতেছেন কারণটা কি? যে যাইবেন বইলা যাবেন, 1 নম্বর হলে 1 নম্বর, 2 নম্বর হলে 2 নম্বর বলে যাবেন। আমার তো কত আগে ধরছে, এলে কি আমি গিয়া যদি আপনাদের 1 নম্বর 2 নম্বর কইলে কি আপনারা বসে থাকবেন? তা আমার ধরছে, আমি তো যাই না, আপনারা জান কেন লিগা? কত আজের আপনারা ওয়াজ করি আমি গলা ভাঙ্গি আপনাদের। আয় হায় হায়, তাহলে একটু মহব্বতে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আর একটু মায়ের সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ। এ মুসলমান, মা দুঃখিনী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমে বলতেছেন, হুজুর গো, যে সন্তানটার আপনি মাটির নিচে রাখাইছেন এই সন্তানটার মা হইছি আমি। হুজুর, আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলেন, মা গো, আপনার সন্তানটার আমল জানে কেমন আমি জানি না, তবে তার মধ্যে একটা প্রশ্ন লেগে গেছে। মহিলা ডাক দিয়ে বলেন, ও আবু বকর সিদ্দিক, প্রশ্ন জানি না, আমার সন্তানটারে আমি একটাবার তার চেহারাটা দেখতে চাই। জোরে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বলেন, ওই সন্তানটারে কাফন দাফন কইরা ডাস্টবিন থেকে উঠাইয়া তারে কাফন মাটি দিয়া দিয়েছে। শরীয়তের দৃষ্টিতে মাটি দেওয়ার পরে আর কোনো মানুষকে উঠানো যায় না। উঠানো যায়? মাটি দেওয়ার পরে আর কাউকে মাটি থেকে এমন ভাবে উঠানো যায় না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই কোরআনের আয়াতটা যদি আপনি আমি শুনে থাকি, বন্ধুরে কোনো মানুষকে কোনোদিন কষ্ট দিয়েন না। মরার সময় চেহারাটা যাদের বদ আমল, যাদের বাম হাতে আমল নামা আমার আল্লাহ দিবেন, তাদের চেহারাটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধকার বানায়া ফেলবে। এ বন্ধুরে আমার, এই মহিলাটা ডাক দিয়া বলে, আবু বকর, এত কিছু বুঝি না, এই সন্তানটার কলিজার টুকরা মা দুঃখিনী কইলাম আমি। এই সন্তানটা সুর আর বাটপার আর যাই কিছু হোক, সন্তানটারে একটা বার কইল আমি মা দুঃখিনী দেখতে চাই। আবু বকর ডাক দিয়া বলেন, মাগো, শরীয়তের দৃষ্টিতে এমন কোনো কথা নাই, মাটি দেওয়ার পরে আর কোনো মানুষকে উঠানো যায় না, কিন্তু মা দুঃখিনীর কলিজা মানে না। এ বন্ধুরি আমার, তাকায়া দেখবেন বাংলাদেশে নয় বিশ্বের মধ্যে একটা রীতি এখন চালু হয়ে গেছে, যদি কোনো মানুষ ফাঁসি লাইগা মারা যায়, যদি কোনো মানুষ বিষ খায়া মারা যায়, যদি মানুষ সুইসাইড করে মারা যায়, লোকটা মারা যাওয়ার কারণে এরপরে লোকটাকে যে মাত্র কবরে রাখা হয়, কিছুদিন পরে তার তদন্তের স্বার্থে কিন্তু পুলিশে 5 দিন 7 দিন পরে উঠাই কি উঠায় না? উঠায়নি এমন ভাবে কবর থেকে এমন ভাবে উঠাইয়া নেয়। এ বন্ধুরে, আল্লাহর নবীজির সাহাবী আবু বকর ডাক দিয়া বলেন, মাগো, মাটির মধ্যে মাটি দেওয়ার পরে আর উঠানো যায় না, মার দুঃখিনীর মন তো আর মানে না। কিন্তু হঠাৎ কইরা গো, মহিলাটারে তো আকুতি মিনতে দেইকা হযরত আবু বকর আর সহ্য করতে পারে নাই। কয়েকজন আলেম দেইকা, তিনি কয়েকজন মানুষ দেইকা আবার কবরস্থানটা আস্তে আস্তে খুঁড়তে লাগলেন। কি করব, মায়ের মন তো আর মানে না। যে মাত্র মাথার সিন্দুকটা যে জায়গাটা আছে, মাথার যে শামুকটা আছে, সিন্দুক জায়গাটা রয়েছে, ওই মাথার সিন্দুকটারে সামান্য একটু যে মাত্র খুঁড়লেন, খুইরা তাকায়া দেখতে পাইলেন আল্লাহর কুদরত বুঝা দেয় না রে, আল্লাহর কুদরত বুঝা দেয় না। ওয়াজটা একটা মাত্র কারণ করে বলছে, কোন মানুষের চেহারার দিকে তাকাইয়া বিবেচনা করবেন না, কোন মানুষের পোশাকের দিকে তাকাইয়া বিবেচনা করবেন না, কোন মানুষের চেহারা চরিত্রের দিকে তাকাইয়া বিবেচনা করবেন না। কিন্তু আপনি আমি জানি না, উপর দিক দিয়ে ভালো থাকলে কিন্তু ভিতরে খারাপ আছে, কিন্তু ভিতরে খারাপ আছে আবার ভিতরে উপরে ভালো আছে, এমন কিছু লোক আছে কিনা নাই? আরো জোরে বলুন, আছে কিনা নাই? এ বন্ধুরে আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়ানো, 4-5 জন লোক কবরের পাশে দাঁড়ানো, ওই মহিলাটা যে সন্তানের মাতাও কবরের পাশে দাঁড়ানো। কিতাবের মধ্যে যখন আমি আলোচনাটা পড়লাম, আমার চোখের মধ্যে জোর জোর করে পানি চলে আসছিল। খোদার কসম করে বাবারা মুসলমান, আমার শরীরের পশমগুলো দাঁড়ায়া যায়। এই আলোচনাটা যে মাত্র কিতাবের মধ্যে দেখলাম, আবু বকর সিন্দুকটা খুলতে দেরি হইছে গো, মুখের এই অংশটা, মুখের মাটির অংশটা খুলতে দেরি হয়েছে। আল্লাহর কুদরত বুঝা যায় না রে, কবরের মধ্য থেকে এমন একটা গ্রান আসতে লাগলো, মনে হচ্ছে সেই গ্রানটা মস্কে আম্বরের সরাসরি জান্নাত থেকে বাহির হইতে লাগলো। একবার আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। হযরত আবু বকর এমন একটা আশ্চর্য
আশ্চর্য হইলেন। আশ্চর্য হইয়া ডাক দিয়ে বলেন, হায় রে হায়, সকালে কি দেখলাম, বিকালে কি হয়ে গেল। তিনি চোখের পানি আর ধরে রাখতে পারেন নাই, চোখের পানি সাইরা দিয়ে ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, তোমার লীলা খেলা কেউ বুঝে না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। আই হায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। সকাল ভেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। আয় হায় আল্লাহ তোমার লীলা খেলা। আবু বকর সিদ্দিক চোখের পানি জল করে ছেড়ে দিয়া তিনি দাঁড়ানো থেকে সাথে সাথে তিনি মাটির মধ্যে বসে গেলেন। সকালে কি দেখলাম, আমার সন্ধ্যাবেলায় লোকটা ধনী হয়ে গেল। সকালবেলার ফকির রে তুই সন্ধ্যাবেলা ফকির, সকালবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। এ বন্ধুরে, সকালবেলা যার দেহটা ছিল ডাস্টবিনের মধ্যে, মানুষ তারে জানাজা দিতে চাইছে না, কিন্তু জানাজার মাঠে যাইয়া দেখে জানাজার মাঠে জায়গাও হয় না। জোরসে বলুন না সুবহানাল্লাহ। এ বন্ধুরে, আমার আল্লাহ কত প্রকারের মানুষ পৃথিবীতে আমার আল্লাহ বানাইছে। যে মাত্র আবু বকর সিদ্দিক তাকায়া দেখতে পাইলেন এত সুন্দর নূরানি একটা ঘ্রাণ পাওয়া যায়, এই ঘ্রাণটা তিনি আশ্চর্য হয়ে গেলেন। মা দুঃখিনী পাগলার মতো দাঁড়ায় আছে। মা দুঃখিনী তাকায়া চেহারার দিকে হাসতে লাগলো। পাশে যে চারজন ব্যক্তি ছিলেন কবর খুঁড়নেওয়ালা, জোরে বলুন কি খুঁড়নেওয়ালা? আপনাদের এদিকে ভারতে কবর যারা খুঁড়ে তাদেরকে কি বলা হয়? যারা কবর খুঁড়ে কি বলা হয়? হ্যাঁ হ্যাঁ, কবর খড্ডা, মানে কবর খুঁড়িন না, তাই তো? শুনেন, এই ব্যক্তি যারা কবর খুঁড়ে, কবর খুঁড়া যারা আপনারা গ্রামের ভাষায় বলে, তাদেরকে দেখলে ইজ্জত করবেন। কেন করবেন জানেন? আপনার ছেলে, আমার বাড়ির একটা কাহিনী বলি, মিডিয়ার মানুষ বুঝুক মানুষের অবস্থাটা কোন পর্যায়ে চলে যায়। তার বাবা মারা গেছে, আমি নিজে সাক্ষী। তার বাবা মারা গেছে, বাবার লাশটা বাড়ির মধ্যে সবাই কান্নাকাটি করে। তখনকার সময়টা ছিল আমের সিজন। কিসের সিজন? আমের সিজন। লোকটার 5-7 জন ছেলে, বাবার লাশটা বাড়িতে সবাই কান্নাকাটি করতেছে, বাবা মারা গেছে। আর এই লোকে সন্তান হইয়া তার বিবি লইয়া, ছেলে মেয়ে লইয়া, ওই পিছনের বাড়ির একটা আম বাগানের ফল আছে, আমের একটা ফল আছে, সবাই কান্নাকাটি করতেছে বাবার লাশ লইয়া। একটা ছেলে, 5-7 জনের মধ্যে একটা ছেলে গেছে গা ছেলে মেয়ে লইয়া আম পারবার লাগে। নাউজুবিল্লাহ কইতেন, ছেলেগুলো আলাদা হয়ে গেছে আর কি। বাবার লাশটা সবাই লইয়া কান্না করতেছে। ভাগ্যক্রমে আমি হেন উপস্থিত, আমি তখন ছোটবেলা, আমি উপস্থিত। আমি দেখে আশ্চর্য হয়ে গেলাম যে বাপে 7টা ছেলেরে বাপের টেহাই ঘর বানাই দিছে। কি বানাই দিছে? ঘর থাকার ঘর বানাই দিছে। নিজের টাকা, একটা সন্তানের টাকা বাড়ির মধ্যে লাগাইছে না। নিজের টাকা 7টা ছেলেরে 7টা বাড়ি বানাই দিছে ওই বাবা। আর সেই বাবা মারা গেছে, বাবার সামনে বই একটু কোরআন শরীফ পড়স না, বাবার সামনে বই একটু কান্নাকাটি করস না। মায়া কি জিনিস? এই ছেলেটা বাবার লাশটা হেনে ফালাইয়া, বাবার সবাই তো আলাদা হয়ে গেছে, ছেলের এই সন্তানটা তার বিবির সন্তান লইয়া পিছনের বারে গিয়া আম বাগানে আম ফাটতাছে। যে আম বাগানের সবচেয়ে বড় মিষ্টি ফল আছেন। আমি ভাগ্যক্রমে গেছিলাম 1 নাম্বার করবার লাগিয়া, মানে প্রস্রাব করবার লাগিয়া, যাইয়া দেখতেছি এই কাম করতেছে। আমি তাকায়া দেখতে পাইলাম এত বড় নিমুখ খারাপ, আমার মনে হয় না আর কেউ আছে। বাপের লাশটা সবাই কান্নাকাটি করে, মেয়েগুলা ইসা বাবের সামনে কোরআন শরীফ পড়ে, কেউ কান্নাকাটি করে, কেউ দাঁতি লাগতাছে, কেউ ঠাসকি খায়া এমন ভাবে অজ্ঞান হইতাছে। আর এই বাপের সন্তান ওই যাইয়া আম পারে। তার এখন চিন্তা হয়েছে বাপ তো বাপের মতে চলে গেছে,
আমি আর কি করব, দিলে আম যদি ফাটতে পারি তাহলে আমার ছেলে মিলিয়ে খাইতে পারবো। বাটফারের দল, ওরে বাটফার, ওরে সিটা, কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, বাবা যদি জানতো আমার সন্তান আমার দেহটা বাড়িতে রাখা এই সন্তানটা আম ফারবার লেগে যাইল গা, সন্তানটারে কোনোদিন বাবা জন্ম দিলইলে? আর এই মহিলাটা মুসকি মুসকি হাসি দিয়ে বলতেছে, আবু বকর সিদ্দিক, ও আবু বকর, আপনি কি বলছেন? ছেলেটা গুনাহগার আর নেককার হোক এটা আমার দেখার বিষয় না, আমার ছেলের চেহারার মধ্যে দেখে নূর ভাসতেছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুরে আমার, ওয়াজিবে নজির কিতাবের মধ্যে দেখে আমার শরীরের রোগগুলো আস্তে আস্তে মানে আমার পশমগুলো দাঁড়ায় গেছে ওয়াজটা শুই না। যেই মাত্র আবু বকর বলেন, আমি দেখলাম কবর থেকে মশকে আম্বরের গ্রান আসে, আবার পাশে পাশে তার চেহারার মধ্যে সকালে দেখছিলাম মহিলা, চেহারাটা বসকায় গেছে, চেহারাটা মানে অন্যরকম কেমন একটা কিসের পশুর একটা সুরত হয়ে গিয়েছিল। জানাজার মাটি নেওয়ার পরেও তার চেহারাটা তেমন ভালো ছিল না, কিন্তু কবর থেকে 5, 10, 15, 20 মিনিটের ব্যবধানে কবর থেকে জান্নাতের সুগান পাওয়া যায়, পাশাপাশি চেহারাটার মধ্যে নূরে নূরে জলমল করে। বন্ধুরে আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জায়গার মধ্যে বইসা কান্নাকাটি করে, আল্লাহ গো, ও মায়া আল্লাহ, তোমার প্রেম বুঝার মতো ক্ষমতা আমার বুঝি নাই। এ বন্ধুরে আমার, কোনদিন কোন মানুষের পোশাক দেখে বিবেচনা করবা না, চেহারা দেখে বিবেচনা করবা না। চেহারা দেখে যদি বিবেচনা করো গো, তাহলে মধ্যে একটা উদাহরণ দিতে হয় হযরতে বিলালের কথা। আমার নবী মেরাজে গেলেন, যাইয়া দেখে বিলালের আওয়াজ শোনা যায় জান্নাতে। সুবহানাল্লাহ, আরো জোরসে বলুন না সুবহানাল্লাহ। আমার মদিনার নবী মেরাজ শরীফের মধ্যে যাইয়া দেখে গো, হযরতে বিলালের পাওয়ার আওয়াজ শোনা যায়। নবী আমার জান্নাত থেকে আয়েশা, নবী আমার মেরাজ শরীফ থেকে আয়েশা বলেন, এ বেলাল, আয় আয় আয়, তুমি কোন আমল করো গো? তোমার তো পাওয়ার আওয়াজ আমি জান্নাতের মধ্যে পাইলাম। বেলাল কিন্তু এত কালো চেহারাওয়ালা সাহাবী, বেলালের মতো এত কালো সাহাবী আর জগতের মধ্যে কেহ নাই। এ বন্ধুরে আমার, ওই বেলালের চেহারার মধ্যে এত কালো ছিল, তিনার দাঁত বাদে কোনো কিছুই দেখা যাইত না। সেই বেলাল কিন্তু এমন একজন মর্যাদাপূর্ণ সাহাবী, যিনার পাওয়ার আওয়াজ জান্নাতের মধ্যে শোনা যায়। সেই জন্যই তো বলবো, চেহারা দেখে কোনোদিন কোনো মানুষকে বিবেচনা করবেন না। এ বন্ধুরে আমার, আবু বকর সিদ্দিক একানের মধ্যে প্রশ্নবিদ্ধ হয়ে গেলেন। প্রশ্ন আছে কিনা নাই? আছে, কথা বলেন, আসেনি? তিনি কি করলেন? তিনি এখন আর কিছু বুঝে না, কাউরে কি বুঝবো, কাউরে কি বুঝাইবো, নিজের মধ্যে প্রশ্ন নিয়ে তিনি কি করলেন? ওইখান থেকে চলে আসলেন আয়েশা, সুন্দর করে এশার নামাজ তিনি জামাতে আদায় করলেন। এশার নামাজ একটা ওয়াজ শুনেন রে বাবা, কোন ব্যক্তি যদি মিসওয়াক সহকারে, মিসওয়াক তো বুঝেন, কোন ব্যক্তি যদি সুন্নতি তরিকায় মিসওয়াক কইরা সুন্দর কইরা জামাতে সুন্দর করে উযু বানাইয়া জামাতে নামাজ আদায় করতে পারে, নিজে একাকিত্বভাবে নামাজ আদায় করতে যে সওয়াব, কিন্তু জামাতে নামাজ আদায় করলে আমার আল্লাহ 27 গুণ সওয়াব তার বাড়াইয়া দেয়। আর একটু আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? বন্ধুরে আমার, ও আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, যে কথা বলছিলাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার নামাজটা যখন জামাতে আদায় করছেন, হায় রে হায়, মনের ভিতরে কিন্তু প্রশ্ন জায়গা রয়েছে। কারণটা আজকে বুঝলাম না, এই প্রশ্নের উত্তর আমি কোন জায়গায় পাইব, কোনো কিছুই তো বুঝতে পারি আর না। হঠাৎ কইরা আবু বকর সিদ্দিক রাত্রে বেলা তিনি দুরূদ শরীফ পড়েছেন, এশার নামাজের পরে। জোরে বলুন, কি পড়েছেন? একটা ওয়াজ আল্লাহর নবীজির সাহাবীগণ থেকে কিয়ামতের আগ পর্যন্ত যত নবী রাসূল, যত ওলি আউলিয়ারা আসবেন, যারা আল্লাহর মাহবুব বান্দা আসছেন এবং এসেছিলেন, সকলের মধ্যে একটা আমল আমি কিতাবের মধ্যে পেয়েছি। সকলের মধ্যে একটা আমল, রাত্র গভীর হয়ে গেলে প্রত্যেকটা মানুষ ঘুমায়া যায়, আর আল্লাহর ওলিরা আল্লাহর জিকির করেন, আল্লাহর রাসূলের উপরে দুরূদ শরীফ পড়েন, বেশি বেশি করে নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ, এই তিনটা আমল তারা বেশি করে। কোন ব্যক্তি যদি বলেন আমি আল্লাহর ওলি হতে চাই, তাহলে আপনার জন্য আমি সাজেস্ট করব,
আপনাকে আমি অনুরোধ করব, আপনাকে আমি সাজেস্ট করব, আপনি এই 3টা কাজ করবেন। নামাজ আদায় করবেন রাত্রেবেলা, আল্লাহর জিকির করবেন, নবীর প্রেমের দুরূদ শরীফ পড়বেন। এই 41 বার যদি আপনি এই আমলটা করে করে যেতে পারেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 41 বার থেকে 42 দিনের মাথায় আমার রাসূলের দিদার আপনাকে দেখাই দিবে। একটু করেই দেখেন না, একটু করে দেখেন। অনেকেই তো দিদার পেয়েছে। জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখেন নবীজি, এতবার দেখিয়া নবী তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চাইয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। এ বন্ধুরে আমার, আবু বকর সিদ্দিক এসা নামাজ পড়ে না, তাসবিহ কিছু আদায় করলেন, জিকির করলেন, দুরূদ শরীফ পড়লেন, নামাজ আদায় কইরা তিনি এই নামাজরত অবস্থায় কখন জানে ঘুমিয়ে গেলেন, কিছু বলতে পারে না। আমার মদিনার নবী রাহমাতুল লিল আলামিন নবী স্বপ্নে যুগে আয়েশা ডাক দিয়া বলেন, আবু বকর তোমার মনের ভিতরে 3টা প্রশ্নের উত্তর আমি নবী তোমাকে দেওয়ার জন্য আসলাম। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর রাসূল হাদিস শরীফের মধ্যে ডাক দিয়ে বলেন, মান যারা কবরিহি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার কোন আশিক উম্মত যদি গো আমি নবীজিকে, আমার কোন আশিক উম্মত যদি আমি নবীজির রওজা মুবারকে আয়েশা সালাতু সালাম দিতে পারে, আমি নবীজির রওজা মুবারক জিয়ারত করতে পারে রে, ওই উম্মতরা রে জাহান্নাম থেকে সুপারিশ কইরা আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যায়। আরেকটু জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, শাফাআত করবেন শাহে মদিনা। বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা, বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা। বিবি জুলেখাই বলে রেখে ইউসুফ নবীকে দেখে হাত কেটেছে মহিলারা, টের পেল না। বিবি জুলেখাই বলে দেখে হাত কেটেছে কে, বিবি জুলেখাই বলে দেখে ইউসুফ নবীকে দেখে হাত কেটেছে মহিলারা, টের পেল না। মায়া এসাই ডেকে কয় মোর নবীর যদি দেখা হয়, কলিজা কাটলেও টের পাবি না। বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা। শুনেন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্দর দেখে জুলেখা পাগল হয়ে গেছে। কে পাগল হইছে? জুলেখা পাগল হয়ে গেছে। গজলটা একটা তালো পড়ছে, গাইতাম নি আপনাদের? গাইতাম নি? ইউসুফ নবীর চেহারা সৌন্দর্য দুইটা জুলেখা পাগল হইছে। তো জুলাইখার বান্ধবীরা কইতেছে, আরে তুমি এমন একটা লোকের প্রেমে পড়ছো, দাসীর প্রেমে পড়ছো। জুলাইখা তার বান্ধবীরা ডাক দিয়ে বলতেছে, আচ্ছা শোনো, আমার ইউসুফকে নিয়ে তোমরা বাজে কথা বলছো, আমি কার জন্য পাগল হয়েছি? বান্ধবীদের হাতে ছুরি দিছে, আর এক হাতে আপেল দিছে, কমলা দিছে, লেবু দিছে, দিয়া বলতেছে আমার জুলেখা, আমার ইউসুফ এদিক দিয়ে আসবে, তোমরা যখন আসবে তোমরা ফল কাটবা, হাতের মধ্যে দিয়ে কি কাটবা? ফল কাটবা। এমন ভাবে সুন্দর করে বসাইছে, দুনোর দিক দিয়ে দুই মেহমানদেরকে বসাইছে, জুলাইখার বান্ধবীদেরকে। আর ইউসুফ যখন এমন ভাবে আসছে, আসার সময় ইউসুফের সৌন্দর্য দেখা তাদের হাত দিয়ে বলছেন যে কাটার জন্য, তারা ফল কাটতে যাইয়া এক একজনের আঙ্গুল কাটছে, কবজি কাটছে, কারো এন পর্যন্ত কাইটা লাইছে, হেরা টিয়ার ওই পাইছে না। সুবহানাল্লাহ। আর একটু জোরসে বলেন না সুবহানাল্লাহ।
তা আমার নবীর চাইতে ইসুর নবীর চাইতে আমার নবী সুন্দর কম না বেশি? আর একটু আসতে বলুন, কম না বেশি? এই জন্য এটা একটু রেকর্ড হবে আর কি, এটা আবার ইউটিউবে যাবে। এই জন্য আমি নাতে রাসূলটা শুরু থেকে বলতেছি, যদি পারেন সুন্দর সুন্দর করে একটু বলবেন। নাতে রাসূল বলা সাহাবায়ে কেরামের সুন্নত। সাহাবীর নাম হচ্ছে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নাতে রাসূল পড়তেন, আর নাতে রাসূল শোনা আমার রাসূলের সুন্নত। সুবহানাল্লাহ। যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, শাফাআত করবে শাহে মদিনা। বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা, বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা। বিবি জুলেখাই বলে দেখে ইউসুফ নবীকে দেখে হাত কেটেছেন মহিলারা, টের পেল না। মায়া এসাই ডেকে কয় মোর নবীর যদি দেখা হয়, কলিজা কাটলেও টের পাবি না। বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা, বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা। যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, শাফাআত করবেন শাহে মদিনা। বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা, বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা। সিদ্দিকী আকবরের দাবি দেখবি যদি একবার নবী, জীবনে আর জ্বালা থাকবে না। বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা, বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা। যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, শাফাআত করবে শাহে মদিনা। বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা, বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা। আবু বকর অবশেষে জায়গা পাইল নবীর পাশে, সুবহানাল্লাহ বলেন। আবু বকর অবশেষে জায়গা পাইল নবীর পাশে, আনন্দের আর সীমা রইল না। বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা, বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা। যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, শাফাআত করবে শাহে মদিনা। বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা, বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা। একটা জবানও বন্ধ রাখবেন না, সকলে আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। আমার মদিনার নবী রহমাতুল লিল আলামিন নবীজি স্বপ্নে যুগে ডাক দিয়া বলেন, আবু বকর তোমার তিনটা প্রশ্নের উত্তর আমি নবী দিয়ে দেব। আবু বকর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী দয়ার নবী, প্রশ্নগুলো আমার কেমন কেমন জানে মনের ভিতরে আর জায়গা হইতেছে না। আপনাদের উত্তর জানা দরকার আছে নি, লোকটা কোন কারণের আমলে এই আজকের এই পরিবর্তন জানা দরকার আছে কিনা নাই? আস্তে বলেন আছে কিনা নাই? এ বন্ধুরে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, লোকটা যদি এতই খারাপ মানুষ হয়, তাইলে লোকটা জানাজার মাঠে এত মানুষ কেন তিনটা প্রশ্ন করছে খেয়াল করবেন। প্রথম নাম্বার, লোকটা এত খারাপ মানুষ হইলে তার জানাজার মাঠে এত হাজার 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 মানুষ কেন উপস্থিত হয়? ইয়া রাসূলুল্লাহ, লোকটা এত ভালো মানুষ যদি হয়, দুই নাম্বার, লোকটা এত ভালো মানুষ হইলে তারে মানুষ ডাস্টবিনের মধ্যে ফালাইছে বা কেন? তিন নাম্বার, লোকটা এত খারাপ মানুষ হইলে তার কবরের মধ্যে এত নূরের বাতি
পাতি বাবার মুশকে আম্বরের গ্রান বা কেন করে কেন? আল্লাহ রহমাতুল্লিল আলামিন নবী ডাক দিয়া বলেন, আবু বকর, এ আবু বকর রে, যাই না যা লোকটার কারণটা যাই না যা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি এমন কারণ লোকটার আছে জানতে চায়। মদিনার নবী ডাক দিয়া বলেন, আবু বকর, এই আবু বকর যাই না যাও, কারণটা পাইল। লোকটা তামাম পৃথিবীর সকল মানুষের কাছে যদি অপরাধী হয়, সকলের কাছে যদি লোকটা চুরুবাট করে খুনি খারাপই হয়, কিন্তু এই ব্যক্তিটার একটা মাত্র আমলের কারণে আমার আল্লাহ সকলকে যে তারে মাফ করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, সেই আমলটা একটু জানতে চাই। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, এ ভারতের আসামের হাইলাকান্দির নালা গ্রামের বন্ধুরা রে, আমার মদিনার নবী ডাক দিয়া বলেন, লোকটা যেদিন মারা গেছে রে, সেই মারা যাওয়ার আগ মুহূর্তে পর্যন্ত সকল মানুষে জানে সে খারাপ মানুষ, কিন্তু লোকটা যেদিন মারা যাবে ওই দিন রাত্রে বেলা কিন্তু লোকটা চুরি কইরা আসলো। জোরে বলেন, কি কইরা আসছে? লোকটা রাত্রে বেলাও চুরি কইরা আসলো রে। লোকটা রাত্রে বেলা চুরি কইরা যেই মাত্র বাড়ির মধ্যে আসলো, আয়েশা লোকটা হঠাৎ করে আমার আল্লাহর মহব্বত, তার প্রেমে ঢুকে গেল, আল্লাহর ভয় তার ভিতরে ঢুকে গেল। লোকটা যখন আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে ঢুকে গেল রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত, তার ভয়টা যেই মাত্র ঢুকে গেল, লোকটা চিন্তা করলেন, হায় রে হায়, আমি তো ছোটবেলায় কোরআন শিক্ষা করতে পারি নাই, আমি তো ছোটবেলায় কোরআন পড়তে পারি নাই। ঠিক আছে, যা গুনার কথা তার স্মরণ হয়ে গেছে, যেদিন মারা যাবে চুরি কইরা আল্লাহর কথা স্মরণ হয়ে গেছে। সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধুরি আমার, এই ব্যক্তিটা যখন হঠাৎ কইরা চুরি কইরা হাত মুখ ধুইতে গেছে, হাত মুখ ধোয়ার সময় মনে মনে কই, এত চুরি ডাকাতি যে করলাম, একদিন তো আমার মরতে হবে। আর একটু জুড়ে বলুন না সুবহানাল্লাহ। লোকটা যেই মাত্র কবরের কথা একটু স্মরণ হয়ে গেল, লোকটা নাক দিয়ে বলে, আমার তো কবরে যাইতে হইব। এই কথাটা স্মরণ যখন হয়ে গেল রে, লোকটা সুন্দর কইরা হাত মুখ ধোয়ার সময় লোকটা গোসল দিয়া এক পর্যায়ে সে সুন্দর করে উজু বানাইছে। উজু বানাইয়া গড়ের মধ্যে যে কোরআন শরীফ আছে, এই কোরআন শরীফের কাছে যাইয়া সুন্দর কইরা কোরআন শরীফটা আইনা এমন ভাবে চুমা দিতে লাগলো, বুকের মধ্যে লাগাইতে লাগলো, চোখের মধ্যে লাগাই, এমন ভাবে শরীরের মধ্যে লাগাই লাগাই ইজ্জত করে আর চোখের পানি চাইরা কয়, আল্লাহ, আল্লাহ রে, আমার জীবনটা তো আমি গুনার কাজে কাটাইয়া দিলাম রে মালিক। আল্লাহ, আমার জীবনটা অন্যায় অপরাধ করতে করতে কাটাইয়া দিলাম। ও মায়াল আল্লাহ, দয়াল আল্লাহ, রাত্রে বেলা আজকে রাত্রেও চুরি কইরা আসলাম। ও মায়াল আল্লাহ, আমার কি গুনাহগুলা মাফ করো বাইনি। এমন চোখের পানি ফালাইয়া ফালাইয়া যখন লোকটা কান্দে, কোরআন শরীফ পড়তে পারে না, আর কোরআন শরীফটা এমন ভাবে বুকের মধ্যে দইরা কয়, আল্লাহ গো, তোমার কালাম যদি আমি পড়তে পারতাম, আল্লাহ তোমার জবান মুবারকের কথা মুবারকগুলা যদি আমি সুন্দর কইরা পড়তে পারতাম, তাহলে তো আমি কোরআন পড়তে পারতাম। মালিক, আমি পড়তে পারি না, তার জন্য তুমি আমারে আযাব দিও না। এমন ভাবে যখন গুনার কথা স্মরণ কইরা বুকের মধ্যে চোখের মধ্যে কোরআন শরীফটা লাগায়, এমন ভাবে পৃষ্ঠাটা উল্টাইতেছে রে মুসলমান। কোরআন শরীফের পৃষ্ঠাটা এমন ভাবে উল্টায় আর কয়, আল্লাহ, এগুলা তুমি মাওলার জবান মুবারকের কথা মুবারক। লোকটার চোখের পানি দিয়া, এ বন্ধুরে আমার আল্লাহ পাহাড়কে সাগর বানাই দিতে পারে, সাগরকে পাহাড় বানাই দিতে পারে। লোকটা চোখের পানি ছেড়ে ছেড়ে কয়, আল্লাহ রে, তুমি মাওলার কথা মুবারক গুলো আমি তো যদি পারতাম তাহলে তো বলতাম, পড়তাম আমি এমন ভাবে, কিন্তু পড়তে পারি না রে, পড়তে পারি না। এই কথাগুলা স্মরণ কইরা কইরা চোখের পানি ফালায় ফালায় কান্দে, কান্দতে কান্দতে কোন ফাঁকে দিয়া জানে রে, কান্না করার মাঝে মাঝে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল পাঠাইয়া তার ইন্তেকাল করাই দিলেন। বলুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লোকটা এমন ভাবে কোরআন পড়ার সাথে সাথে বুকের মধ্যে রাখা অবস্থায় ইন্তেকাল করেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহাবী আবু বকর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তো বড় একটা আমল না? এটা কি বড় আমল?
এটা কি বড় বালা আমল? কথা বলে, এটা কি বেশি বেশি আমল? গুনার কথা স্মরণ হয়েছে, কানছে, কাইন্দা চোখের পানি ফালাইছে, কোরআন শরীফ বুকে লাগাইছে, চোখে লাগাইছে। এটা কোরআন শরীফ না, এটা গজলের বই। চোখের মধ্যে লাগাইয়া, এমন লাগাইয়া কান্না করতে করতে মনটার মধ্যে একটা তৃষ্ণার্ত অবস্থায়, আল্লাহ গো তোমার কোরআন পড়তে পারলে পড়তাম, পারতেও তো পারছি না। এই কথা বইলে বইলে স্মরণ করে করে কান্না করতে করতে এই মুহূর্তে মারা গেছে। এটা কি বেশি আমল করে লেছে? কথা বলেন, বেশি আমল করে লেছে? বেশি তো আমল একটা করে নাই, খালি চোখের পানি ফালাইয়া কান্দা বুকের মধ্যে জড়াইয়া মারা গেছে। আল্লাহ ফেরেশতার মাধ্যমে, আজরাইল মাধ্যমে তার কাফন দাফন করাইলেছে। অবস্থা শেষ, মরা শেষ। ভাইয়েরা আমার, সকাল তাম পৃথিবীর মানুষ জানে লোকটা খারাপ মানুষ, লোকটা খারাপ মানুষ, লোকটা খারাপ মানুষ। আমার রাসূল বলেন, এ পাগলা, জানোনি খবর? জানোনি আবু বকর এই যে দুইটা চোখের পানি ছাইরা কান্না করছেন, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, লোকটার জীবনের গুনাহগুলা স্মরণ কইরা, জীবনের গুনাহ স্মরণ করে আমি আল্লাহর দরবারে দুইটা চোখের পানি ফালাইছে। এই দুইটা চোখের পানির বদলতে আমি আল্লাহর এই দৃশ্যটা ভালো লাগিয়া গেছে, আমি আল্লাহর মায়া লাগিয়া গেছে। এই কারণে তার জীবনের গুনার দিকে না তাকাইয়া তার মহব্বত, তার অন্তর, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর সকল আমল নির্ভর করে। আল্লাহ ডাক দিয়া বলেন, এই আমার সাহাবী, এই আমার রাসূল, এই ব্যক্তিটার চোখের পানির বদলতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গুনার দিকে না তাকাইয়া দুইটা চোখের পানির দিকে তাকাইয়া তারে আমি আল্লাহ বেগুনা মাসুম বাচ্চা ওলি বানাই দিছি। আর একটু জোরসে বলুন আল্লাহু আকবার। এ মুসলমান বাবা মায়েরা, দুইটা চোখের পানির বদলতে যদি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন লোকটাকে এত মর্যাদা বানাই দিতে পারে, আজকে আপনি আমি যদি আল্লাহ দরবারে আশরাফুল মাখলুকাত, আপনি তো ওই লোকটার চাইতে বড় গুনাহগার না? যে মানুষ আপনার আমাকে এই সমাজের মধ্যে যদি কোনো মানুষ ফাঁসি লাগিয়ে মারা যায়, তারপরে তো তারে মানুষ জানাজা দেয়, দেয় না? কথা বলেন, দেয় কিনা? লোকটা ফাঁসি লাগিয়া বিষ খায়া মারা গেলেও কিছু মানুষ যায়, কিছু মানুষ যায় না। কিন্তু আমাদের কয়েকজন ইমামের মধ্যে আছেন, কিছু মানুষ বলছেন, কিছু ইমামে বলেছেন জানাজা দেওয়া যাবে। ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, তখনকার সময়ে লোকটারে ডাস্টবিনে ফেলাই দিছে, তারে জানাজা দেব না, লোকটা খারাপ মানুষ। এরপরে এত খারাপ মানুষ তামাম পৃথিবীর মানুষ জানে, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লোকটা আল্লাহর ওলি হয়ে গেছে। একবার আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওরে আমার মুমিন ভাইরে, ওরে আমার মুমিন বোন রে, শয়নে স্বপনে ডাকো দয়াল আল্লাহর নাম রে, ওরে আমার মুমিন ভাইরে, ওরে আমার মুমিন ভাইরে, শয়নে স্বপনে ডাকো দয়াল আল্লাহর নাম রে, ওরে আমার মুমিন ভাইরে, ওরে আমার মুমিন ভাই। যেদিন আজরাইলে আইসা দরজায় দিবে করা বাইজান, আজরাইলে আইসা দরজায় দিবে করা, জানটা তোমার নিয়ে যাবে পয়রা থাকবে খাঁচারে, ওরে আমার মুমিন ভাইরে, ওরে আমার মুমিন ভাইরে, শয়নে স্বপনে ডাকো দয়াল আল্লাহর নাম রে, ওরে আমার মুমিন ভাইরে, ওরে আমার মুমিন ভাইরে। যেদিন রাইখা আসবে অন্ধকার কবরে ভাইজান, অন্ধকার কবরে একা একা থাকতে হবে জঙ্গলার ভিতরে রে, ওরে আমার মুমিন ভাইরে, ওরে আমার মুমিন ভাইরে, শয়নে স্বপনে
ডাকো দয়াল আল্লাহর নাম রে, ওরে আমার মুমিন ভাই রে, ওরে আমার মুমিন ভাই রে। যেদিন রূহ তোমার বাহির হয়ে যাবে, সঙ্গে সঙ্গে অঙ্গের কাপড় খুলিয়া রাখিবে, ওরে আমার মুমিন ভাই রে, ওরে আমার মুমিন ভাই রে। শয়নে স্বপনে ডাকো দয়াল আল্লাহর নাম রে, ওরে আমার মুমিন ভাই রে, ওরে আমার মুমিন ভাই রে। একটা জবানও বন্ধ রাখবেন না, সকলে আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার, আরেকটু মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। ভাইরা আমার, না শুনেন, একটা জিনিস আমি আপনাদেরকে বলে দিই, আমি আজ পর্যন্ত এটা মিডিয়াতে আপলোড করিয়েন না, এটা আমার অনুরোধ। আজ পর্যন্ত, আচ্ছা যেটা চলো, আজ পর্যন্ত আমি স্টেজে চা খাই না, যদিও হাসানোর জন্য কয়েকটা কথা বলি চা নিয়ে, আমি স্টেজে চা খাই না। বলবেন হুজুর কেন? একটা মাত্র কারণ, শুনেন, আমার রাসূল বলেন যে মজলিসে আমি রাসূলের উপরে মোহব্বতে দুরূদ শরীফ পড়া হয়, সেই দুরূদ শরীফ আমি রাসূল নিজ কান মোবারকে শুনি এবং দেখি। আমার কথা হচ্ছে, আপনারা বাংলাদেশ এই ভারতে অন্তত পক্ষে 500-700 ওয়াজ আপনারা ইউটিউবে পাবেন। একটা ইউটিউবে যদি আপনারা দেখতে পান দুরূদ শরীফের সময় আমি চা খাইছি, তাহলে আপনারা 50 লক্ষ টাকা পুরস্কার দেব, যদিও 50 লক্ষ টাকা আছে কিনা জানি না, বাড়ি বেচা দেব। একটা মাত্র কারণ, অন্যান্য আলেমরা যায়, আমি কিন্তু সবার জন্য বলছি না, আমি নিজের কথা বলছি, আমি চার জন্য এতটা খায়েস না। একটা মাত্র কারণ হচ্ছে, আমার রাসূল যখন মহব্বতে কেউ দুরূদ শরীফ পড়ে, সেই দুরূদ শরীফ আমার রাসূল নিজ কান মোবারকে শুনে এবং দেখে কে দুরূদ শরীফ পড়তেছে। ভাইয়েরা আমার, তখন আমি যদি মিয়া সাহেব, আমি যদি আপনাদেরকে দুরূদ শরীফ লাগাইয়া চা খাই, আমার রাসূল যদি দেখে, বেয়াদবি হবে না? সেই কারণে আজকে আমি, আমার 5 বছর ওয়াজের বয়স, 5-6 বছর আমি ছোটবেলা থেকে আল্লাহর রহমতে ওয়াজ করতে পারি, আল্লাহ আমাকে সেই তৌফিক আমার মা বাবা উস্তাদের জন্য মুরব্বীদের খাতিরে দিয়েছেন। কিন্তু আমি চা খাই না, যারা খাই তাদের কথা আমি কিন্তু বলতেছি না, আমার নিজের জন্য। আমি এই কারণে আমি কোনো মাহফিলে আমি চা খাই না, এটা বারবার বলে দিচ্ছি। যদি আপনারা আমাকে নেক্সটে দাওয়াত করেন, আমাকে এই একটা অভ্যাস করাবেন না। আর স্টেজে আমি যদি বক্তা হইয়া 2-4 মিনিট ঘন্টা যদি চা না খাইতে পারি, এই মুরব্বীরা কি চা না খাইলে মরে যাবো গা? হ্যাঁ, চাও খাইতেছে, আবার বিস্কুটও খাইতেছে। বিস্কুট রে, ও বিস্কুট রে, এ বিস্কুট তুমি খিলা আইলা ময়লা দিয়া বানাইয়া, ও বিস্কুট তুমি কেমনে যাও ফেডের ভিতরে রে। বিস্কুট যদি বানানো আপনারা দেখেন, জীবনে খাইতেন না। এটা দেখেন আপনারা, কারখানা দেখেন, কিছু কিছু বিস্কুট আছে যে বিস্কুটরা ফাও দিয়া ফাইরা বানা আদা। আচ্ছা, ময়দারে কি সাধারণভাবে ডললে ময়দা হইব? এই বিস্কুট কিছু কিছু জিনিস রুচিসম্মত জিনিস হলে খাইবেন, নাইলে খাইয়েন না। এই যে কিছু, আমি জানি না এই বিস্কুটের, আবার বলবেন আমাদের বিস্কুটের কোম্পানির যে তারা যদি আবার আমার গ্রেফতার করে, তাও তো আবার সমস্যা। এই বিস্কুট বালা আমাদের দেশে যদি আবার গ্রেফতার করে বেচাবো না, যে আমরা বিস্কুটের উপরে উনি আবার ইয়া করছে, যে অ্যাড্রেস করছে। বাবা, আমি বিস্কুটের ডাউন করবার লেগে বলতেছি না। কিছু কিছু বিস্কুট আছে, কারণ এগুলা বানানো হয় আটা দিয়া। কি দিয়া? আটা কি সাধারণভাবে আটা হয়ে যায়? বাবা, আটার সাথে মোহব্বত লাগান লাগে, প্রেম করন লাগে, আর ফিরে আটাটা একটা ব্যবস্থা, ঠিক কিনা? এইটা এমনি হইছে না। এই আমি একদিন ইউটিউবে দেখতেছি, আডারে ফাইরা এটারে লুতুর বুতুর বানাইয়া একদিকে বাথরুমে আডার মধ্যে দাঁড়াই গেছে, ফারতাছে, মোটতাছে, শরীরে গাম পড়তাছে, আডার মধ্যে পড়তাছে, তুই আবার এটা সুন্দর করে ফেট করতেছে। আমি বললাম, বাবা বিস্কুট আজকের থেকে হারাম, রুচি লইতো না। যাই হোক, এই বিস্কুট বালা, আবার আমার নামে মামলা দিব বিস্কুট কোম্পানি। যে কথা বলছিলাম, কষ্ট পেতেছিল আপনারা? কিছু কথা বলতে হয়, মুরব্বীরা ঘুমাই যায়, দেখছেন? এদিন ঘুম বাপ দিকে তো চা আনছে। তো আমার যে মূল কথাটা ছিল, আমি কিন্তু অন্যান্য আলেমদের কথা বলছি না, সবার বয়স একরকম না। আমি আমার মন থেকে বলছি, আপনারা আবার যদি কোনো মাহফিলে আপনারা ইনভাইট করেন,
এই স্টেজের মধ্যে একটা ঝামেলা করিয়েন না। কারণ হচ্ছে এটা হচ্ছে জান্নাতি মজলিস, এটা কিছু মজলিস মানে আমার জন্য, অন্যান্য বক্তাদের জন্য না, এটা খাস ভাবে বলছি, আমভাবে আপনারা এটা নিয়েন না। সব কথা সব জায়গায় বলাও যায় না। মহব্বতে কেউ দুরূদ শরীফ পড়লে আমার রাসূল সেই দুরূদ শরীফটা শুনেন। আমার রাসূল যদি দেখেন আমার উম্মতে শ্রোতারে দুরূদ শরীফ লাগাই দিয়া চা খাইতেছে, আদবের একটা ব্যাপার আছে। এটা আমারটা বলছি। আবার অন্য সময় ইউটিউবার যদি আবার কাইটা কইটা লাইভ থেকে দেখে হুজুরে বলছে স্টেজে চা খাওয়া হারাম, তাহলে কিন্তু আমার উপরে ফতোয়াদারি করবো। চা খাও ভালো 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 ভাইয়ের আমার। যাই হোক, আমি ফানও খাই না, চাও খাই না, দেন দাত্রি কি কালা আসেনি, ফান খাইয়া না দিয়ে চাই দিয়ে না খাইলে কালা লাইছে করতে গিয়ে দেখছেন নি, কালার দেখছেন নি? ফান খেললে খান কোন কারণে খান? এই শুরুর থেকে ফিরছি আমরা সিলেটের কোনো জায়গায় গেলে মিয়া সাহেব পান খাইয়ে নেয়নি, কি খায়? ফান খাইবাইনি। এই শুরুর থেকে ফিরছি যা আছে সব ফান, খালি ফান আর ফান। যাই হোক, আবার কিছু কিছু ডিজিটাল ওখান আছে, তারা ফানও খানা চাও খানা, তারা আবার সিগারেট খায়। কি খায়? সিগারেট খায়। দেখি চাই দেন নাই শোনেন, এটা আতলন একটু আমি দেখাই, দেখি না। দেখবেন কিছু কিছু সময় নতুন যারা সিগারেট খাওয়া শিখছে, কালি মাত্র সিগারেট নতুন গালি শিখছে, মানে নতুন গালি মানে মোটামুটি কলেজে উঠছে, বন্ধু বান্ধবের ফ্রেমে ফইরা দুই চারটা বালা বন্ধু থাকে না, সিগারেট একটা একটা দোস্ত একটু টান দিস না, এই আগার ধরবো মানে আগার ধরা আসেনি আসেনি আসেনি। এটা হচ্ছে এক স্টাইলের। আরেকটা স্টাইলের রয়েছে যারা হিকতে হিকতে খাইতে খাইতে অভ্যস্ত। আরেক ধরনের মানে স্পেশালিটি কিছু লোক আছে, তারা বাথরুমে গিয়া সিগারেট খায়। খায়নি খায়নি। এরা হয়েছে কি জানেননি? এরা হয়েছে ভিআইপি পার্সন। তারা একদিক দিয়ে ছাড়বো, আরেক দিক দিয়ে খাইবো, একদিক দিয়ে ছাড়ে আরেক দিক দিয়ে খাইবো। আর বাথরুমের যে বেলটি আছে, জানালা আছে যে বেল বাথরুমের, মনে হইতেছে ইট কলার ধুমা বেরিতেছে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। ভাইয়ের আবার শুনেন, আর দুবার একটা ব্যাপার আছে। আমাদের ছেলে মেয়েরা যদি, বাবা মা যদি ছেলে মেয়ের সামনে সিগারেট খা, এটা দেখে দেখে শিখে, কথা বলতো না। বাবা মা যদি সন্তানের সামনে সিগারেট খায়, সেটা দেখে শিখে। বাবা মা যদি সন্তানের সামনে দেখে দেখে নামাজ আদায় করে, সন্তান সেটাও শিখে। বাবা মা যদি কোরআন শরীফ পড়ে সন্তানের সামনে রেখে, এটাও সন্তান শিখে। কথা বলে, সন্তানের সামনে যদি পিতামাতা খারাপ কথাবার্তা গুলো বলে, এইগুলো সন্তান দেখে দেখে শিখে। আপনি একটু খেয়াল করবেন, আপনি বিবির একটা বিয়ে করছেন, আপনার নিজের চেহারা পছন্দ দেখা বউ আছেন একটা ডিস্কো মহিলা। কি মহিলা? ডিস্কো মহিলা। নিজের পছন্দে বিয়ে করছেন, এটার ফ্যাট ফিট দেখতে দেখতে মানুষ করে বেসলা বানাই নিয়েছে। খেয়াল করেন, নিজের পছন্দ দেখে আপনি বিয়ে করছেন, বিয়ে করে আনছেন বাড়িতে। এখন আপনি আপনার বউরের প্রেম করবার সময় আপনি কইতেন, আল্লাহ আমাদের ছেলে দিব, এটারে আমরা মাদ্রাসা পড়াবো, এটারে অলি বানাবো। চিন্তা করছেন? প্রেম করা হারাম। বিয়ার আগে এরা নিয়ত করে লাইতেছে, আমরা ছেলে দিব, এটারে অলি বানাবো। কি বানাবো? অলি বানাবো। আরে মিয়া, প্রেম তো আমিও করছি, না করছি না যে এটা কোনো কথা না। আমিও তো একটা যুবক হই, প্রেম করছি না বাবা? হ্যাঁ, সবার জীবনে এক বয়সে প্রেম আসি নাই নাকি? আপনার কষ্ট না যেমন প্রেমের সমাধি ছেড়ে পাখি যায় উড়ে যায়, প্রেমের সমাধি ভেঙে পাখি যায় উড়ে যায়। বিচ্ছেদের গান যারা সেকটেক দুই তিনটা খায়ালা ইউটিউবে হেডফোন লাগায় গান শুনে। যাই হোক, যে কথা বলছিলাম, সবার জীবনে প্রেম ভালোবাসা আছে, তবে এটা হারাম কাজে লাগায় না। আল্লাহর রহমতে আমি বিয়ে করে লেছি, আর দরকারও নাই। যে কথা বলছিলাম, সন্তান যদি পিতা মাতার সামনে সিগারেট খায়, সেটা সন্তানের উপরে পড়ে। বাবা মা যদি খারাপ হয়, এই খারাপ জিনিসটা ছেলে মেয়ে দেখে এটা শিখে। এটা কি করে? কথা বলেন, কি করে? শিখে। আপনি লাগাইবেন কলা গাছ,
আশা করবেন আঙ্গুর ফল, সম্ভব না। আপনি বিয়া করবেন বেগানা মহিলা, আর আপনি চিন্তা করবেন আপনার বিবির পেট থেকে আব্দুল কাদের জিলানী ভাই দিব? হ্যাঁ, যে পেট, যে মহিলার পেট একটা বেগানা পুরুষ দেখবে, একটু খেয়াল করবেন। এই দেখেন, একটু খেয়াল করেন, যে মহিলার এই পেট, এই যে পেটটা আছে, এই পেট পিঠ মহিলাদের এতটুকুন, হাত থেকে এই হাত কবজি এবং পায়ের টাকলু থেকে এই হাত কবজি এই পর্যন্ত ফর্দার কয়েকটা ধরন আছে মহিলাদের। যে মহিলার এতটুকুন, এই দুইটা চোখ, পায়ের পাতা এই পর্যন্ত, আবার কোনো জায়গায় আছে পুরাটাই চোখটা একটু একটু, এটা হচ্ছে পর্দা। এর ফাঁকে যদি কোনো মহিলার পেট পিঠ দেখে, পেট পিঠ পর পুরুষ দেখে, এই পেট পিঠ পর পুরুষ দেখার কারণে তার ঘরে কোনোদিন নেককার সন্তান জন্ম নিবে না। আশা করেন না যে আপনার বিবি প্রেম টেম কইরা, খারাপ কাজ আগেদা কইরা আইয়া আপনার ঘরে সন্তানটা ভালোই যাবে, সম্ভব না। আল্লাহ এত বোকা না। এই জন্য বাবা মার পছন্দে বিয়ে করবেন, সংসারী সুখী হবে। আর নিজের পছন্দে বিয়া কইরা আয়া মনে করবেন যে আপনি রানী আইনা লাইছেন, রানী রসগোল্লা ছাড়বো। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। কষ্ট পাইতাছো? ও আগের জামানার কথা মনে হয়ে গেছে। আগে আসেননি কোনো সখী না? সকালে মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ।